আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি আজকে জটিল সংখ্যার উপর মাস্টার ক্লাস। জটিল সংখ্যাটা নামে জটিল হলেও তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটা আসলে অনেক সহজ। সহজ হলেও তোমাদের অ্যাডমিশনে কিন্তু এই চ্যাপ্টারটার থেকে অনেক অনেক প্রশ্ন আসে। তো আমরা হচ্ছে ওই অ্যাডমিশনের খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়েই এই চ্যাপ্টারটার এমসিকিউ গুলো আমরা সাজিয়েছি এবং আমরা হচ্ছে কিছু রিটেন পার্টও দেখব। তো শুরু করি। শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহরুখ ইসলাম। আমি হচ্ছে বুয়েটে আছি, সিএসসি তে। আর ব্যাচ হচ্ছে 18 ব্যাচ। আচ্ছা। তো শুরুতে আমি তোমাদেরকে হচ্ছে জটিল সংখ্যার কিছু আইডিয়া দিব। আজকের লেকচারটা আমরা বেসিক্যালি মডুলাস ও আর্গুমেন্টের উপর বেস করে সাজিয়েছি। তারপরে নেক্সট ২ টা লেকচারে আমরা ইনশাআল্লাহ জটিল সংখ্যাটা একদম কভার করে ফেলবো। শুরুতে এই চ্যাপ্টারে কি কি টপিকের উপর কোশ্চেন হতে পারে সেগুলোর আমরা একটা লিস্ট দেখে নিই। তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ প্রথম টাইপে কি আছে? প্রথম টাইপে আছে হচ্ছে a প্লাস আইবি আকারে প্রকাশ। যে আমরা জানি একটা জটিল সংখ্যাকে আমরা a প্লাস আইবি আকারে প্রকাশ করতে পারি। যে এখানে এটা কি? এটা হচ্ছে আমাদের বাস্তব অংশ। এটাকে বলা হয় বাস্তব অংশ। আর বিটাকে কি বলা হয়? বিটাকে বলা হয় তোমার কাল্পনিক অংশ। তো পুরাটা নিয়ে আমাদের হচ্ছে একটা জটিল সংখ্যা। এটা হচ্ছে আমাদের টাইপ 1 এ। টাইপ 2 তে কি কি আছে? টাইপ 2 তে হচ্ছে মডুলাস ও আর্গুমেন্ট। এইটা দেখা গিয়েছে অ্যাডমিশনে অনেকবার আসছে। যেই মডুলাস এবং আর্গুমেন্টের উপর বেস করে ম্যাথ গুলা। তো এইটার জন্য এখানে দেখো এখানে ৩ স্টার দেওয়া। তো তোমরা এটা কিন্তু খুবই ভালো করে পড়বা। এটা খুবই ভালো করে পড়বা, তাহলেই হবে। তারপরে ৩ নম্বরে আমরা যা শিখবো সেটা হচ্ছে আমরা নেক্সট লেকচারে দেখব। এখানে হচ্ছে আমরা বেসিক্যালি বর্গমূল করা শিখবো। শর্টকাটও শিখাই দিব তোমাদেরকে। অনেক ধরনের শর্টকাট আছে। আমি একদম মনে করো একটা জটিল সংখ্যার তোমাদের বর্গমূল বের করতে বলছে। তোমরা জাস্ট অবজেক্টিভ এর জন্য চট করে এক লাইনে মনে করো বর্গমূলটা বের করে ফেলতে চাচ্ছ। সেটাও আমি শিখিয়ে দিব। এবং হ্যাঁ, অবশ্যই ক্যালকুলেটর ছাড়াই আমি শিখাবো আরকি। তারপর আমরা ঘনমূল শিখবো। তারপরে চতুর্থ মূল শিখবো, ষষ্ঠ মূল শিখবো, এসব শিখবো। এরপরে আমাদের জন্য i এর ঘাতের মান নির্ণয় করতে হবে এবং ধারা সংক্রান্ত। এটা মানে হচ্ছে মনে করো i টু দি পাওয়ার মনে করো ২০২৩। i টু দি পাওয়ার ২০২৩ এর ভ্যালু কত? বা মনে করো তোমাকে এরকম একটা জিনিস দেওয়া আছে যে মনে করো i i টু দি পাওয়ার 1 প্লাস i টু দি পাওয়ার 2 প্লাস এভাবে করতে i টু দি পাওয়ার মনে করো ২০২২ বা ২০২৩। তাহলে এইটার যোগফলটা কত? সেইগুলা আমরা হচ্ছে এই লেকচারটাতে বা এই টপিকের আন্ডারে আমরা কভার করব। তারপর আমরা কভার করব হচ্ছে ওমেগা। ওমেগা জানি কি? ওমেগা ছিল, একটু মনে করিয়ে দিই, ওমেগা ছিল হচ্ছে এককের। তো আমরা ৩ টা ঘনমূল জানি, তাই না? এককের ৩ টা ঘনমূল জানি। একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা, আর একটা হচ্ছে কি? ওমেগা স্কয়ার। তো এই ওমেগা কি? ওমেগা হচ্ছে তোমার এককের, দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বাস্তব বা রিয়েল নাম্বার। বাকি ২ টা হচ্ছে আমাদের কাল্পনিক নাম্বার। তো এককের যে কাল্পনিক ঘনমূলগুলো আছে সেইগুলার যেকোনো একটা হচ্ছে আমাদের ওমেগা। সেইটার আমরা মান বের করা নির্ণয় শিখবো, সেটাও বেশ ভালো। তারপরে ওমেগা যুক্ত রাশির মান, হ্যাঁ? তোমরা যদি ওমেগার কনসেপ্টটা না বুঝো তোমরা কিন্তু ওমেগা যুক্ত রাশির মান বুঝতে পারবা না। সো এইটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। তো ইম্পোর্টেন্ট এর দিক থেকে আমরা এইটা খুব বেশি স্টার দিবা। হ্যাঁ? তারপরে মনে করো এইটা, তারপরে মনে করো এইটা। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে এই জিনিসটা। এই জিনিসটা আসলে অনেক ইম্পোর্টেন্ট। দেখা যায় যে প্রতি বছর ২-৩ বার করে মানে তোমাদের ভার্সিটি গুলাতে চলে আসে। এবং ওই জন্যই দেখবা যে ১ম লেকচারটা হচ্ছে আমরা জাস্ট এই ১ম ২ টা টাইপের উপরে হচ্ছে সাজিয়েছি। তারপরে আমরা দেখব হচ্ছে শর্তাধীন মান নির্ণয়। সেটাও খুব বেশ ইম্পোর্টেন্ট। যেমন তোমাদের বিভিন্ন শর্ত দেওয়া থাকবে যে মনে করো a প্লাস ib, যেখানে a হচ্ছে রিয়েল নাম্বার, b হচ্ছে রিয়েল নাম্বার, এরকম টাইপের কিছু শর্ত দিয়ে থাকবে এবং কিছুর একটা ভ্যালু বের করতে বলবে বা সমাধান করতে বলবে। ওই টাইপের জিনিসগুলো আমরা দেখব। এখানে হচ্ছে তারপরে জটিল সংখ্যার সঞ্চার পথ। জটিল সংখ্যার সঞ্চার পথ এই জিনিসটাতে আমরা দেখব হচ্ছে আমরা চাইলে একটা বৃত্তকে একটা জটিল সংখ্যার ইকুয়েশন দিয়ে প্রকাশ করতে পারি। বৃত্তকে জটিল সংখ্যার ইকুয়েশন দিয়ে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে ইকুয়েশন লেখার শর্ট ফর্ম। তোমরা যখন বড় ক্লাসে উঠবে তখন জানতে পারবে যে এভাবে লেখা যায়। তারপরে মনে করো যেকোনো ধরনের কণিককে আমরা জটিল সংখ্যার
ইকুয়েশন দিয়ে প্রকাশ করতে পারি। সো ওই টাইপের জিনিসগুলো সঞ্চার পথ হচ্ছে আমরা বের করা শিখব। আচ্ছা। তো এই লেকচারে আমরা হচ্ছে তোমাদের বেসিক্যালি এইটা দেখব, এই যে এটা দেখব আর এটা দেখব। তো শুরুতে কি আছে? শুরুতে a প্লাস ib আকারে প্রকাশ করাটা শিখব। a প্লাস ib আর তারপরে হচ্ছে আমরা বেসিক্যালি তোমাদের হচ্ছে এই জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট বের করাটা দেখব। এখন দেখো এই যে প্রথম পার্টটা মানে প্রথম টাইপটা সেটা কোথায় কোথায় আসছে যে a প্লাস ib আকারে প্রকাশ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি খুব রিসেন্টলি বেশ কিছু ভার্সিটিতে কিন্তু চলে আসছে। দেখো ঢাকা ইউনিভার্সিটিতে 2018 সালে আসছে, তারপর এগ্রিকালচারাল গুচ্ছে আসছে, চিটাগাং ইউনিভার্সিটিতে আসছে। তো বিগত সালগুলোতে এখান থেকে আসছে। তো ওই কারণে এগুলো বেশ ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আসলে দেখা যাবে যে সেম জিনিসটা তোমাদের হয়তো বা রিপিট হচ্ছে বা একটু কোশ্চেনটা একটু ঘুরায় দেওয়া হচ্ছে, ঘুরায় দিয়ে হচ্ছে সেম টাইপের জিনিস দেওয়া হচ্ছে, তোমরা দেখতে পাবো আসলে। তাহলে আমরা দেখি কি অবস্থা। শুরুতে a প্লাস ib, অনেকে তো এইটার কনসেপ্ট খুব একটা ভালো নাই, সো আমি একটু আইডিয়া দিয়ে নেই। তো এটা হচ্ছে আমাদের চারটা চতুর্ভাগ। এটা হচ্ছে আমাদের মনে করো রিয়েল অক্ষ, এটা হচ্ছে আমাদের ইমাজিনারি অক্ষ, মানে অনেকটা এক্স এক্সিস ওয়াই এক্সিস এর মতো। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে আমাদের থার্ড, আর এটা কি? এটা হচ্ছে আমাদের ফোর্থ, তাই না? আচ্ছা, এখন মনে করো আমি এখানে একটা বিন্দু লিখতে চাচ্ছি, যে কোনো একটা পয়েন্ট লিখতে চাচ্ছি, সেটা কিভাবে লিখবো একটু দেখি। মনে করো এটা হচ্ছে ১ ঘর, ২ ঘর, ৩ ঘর, ৪ ঘর, ৫ ঘর, ৬ ঘর। ১, ২, ৩, ৪, ৫, ৬। জাস্ট কিছু নাম্বার দিলাম। ১, ২, ৩, ৪, ৫, ৬। ১, ২, ৩, ৪, ৫, ৬। ওকে। এখন আমি মনে করো যেকোনো একটা পয়েন্টে যেতে চাচ্ছি। মনে করো আমি ডান দিকে ১ ঘর, ২ ঘর, ৩ ঘর, ৪ ঘর গেলাম। উপরে আমি মনে করো ১ ঘর, ২ ঘর গেলাম। তাহলে আমি পয়েন্টটা পাচ্ছি এইটা। তো ডান দিকে কত ঘর গিয়েছি? ৪ ঘর, তাই না? তাহলে এটাকে লেখা হয় 4। আর উপরে কত ঘর গেছি? উপরের দিকে আমরা ২ ঘর গেছি। তাহলে এটাকে লেখা হয় 4 প্লাস 2i। মানে এই অক্ষটা হচ্ছে i এর অক্ষ, এই অক্ষটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বারের অক্ষ। আমরা দেখতে পাচ্ছি আমরা ডান দিকে ১ ঘর, ২ ঘর, ৩ ঘর, ৪ ঘর গেছি। আমি একটু মার্ক করে দেই তোমাদের জন্য সুবিধা হবে। এই যে। তো আমি দেখতে পাচ্ছি যে আমরা ডানে ৪ ঘর গেছি তাই 4, উপরে ২ ঘর গেছি তাই 2i। ঠিক আছে? তো আমরা যদি সেকেন্ড চতুর্ভাগে চিন্তা করি, মনে করো বামে ১ ঘর, ২ ঘর, ৩ ঘর, ৪ ঘর গেলাম। উপরে মনে করো ১ ঘর গেলাম, এই যে এটা। এই যে এটা। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে আমি ১, ২, ৩, ৪ ঘর গেছি তাহলে -4। যেহেতু বামে গেছি তাই মাইনাস। আর উপরে কয় ঘর গেছে? উপরে ১ ঘর গিয়েছে। তাহলে এই জায়গাটা হচ্ছে তোমাদের প্লাস i, মানে 1i এর আরকি। সো 1i যেই কথা, শুধু i কিন্তু আমাদের একই কথা। এরপরে হচ্ছে দেখো আমাদের তৃতীয় চতুর্ভাগে দেখি। তৃতীয় চতুর্ভাগে মনে করো আমি ১ ঘর, ২ ঘর বামে গেছি। ১ ঘর, ২ ঘর, ৩ ঘর, ৪ ঘর, ৫ ঘর মনে করো নিচে আসছি। হ্যাঁ, মনে করো ৩ ঘর আর মনে করো ৫ ঘর এইভাবে। এই যে ৩ ঘর আর মনে করো ৫ ঘর এটা। তাহলে ৩ ঘর কত আসছে? ১ ঘর, ২ ঘর, ৩ ঘর বামে আসছি। বামে আসা মানে মাইনাস হয়ে যাওয়া। তাহলে -3 হবে। আর আমি কত ঘর নিচে নামছি? ১, ২, ৩, ৪, ৫। ৫ ঘর নিচে নামছি। নিচে নামলে কিন্তু এটা মাইনাস হয়। তাই না? আমরা জানি যে এক্স অক্ষের ডান দিকে প্লাস, বাম দিকে মাইনাস। ওয়াই অক্ষের উপরের দিকে প্লাস আর নিচের দিকে কি? মাইনাস। ঠিক আছে? সো ওইটাই আমি লিখলাম এখানে। লাস্ট ওয়ান এটা। ৪ নম্বর চতুর্ভাগ মনে করো ২ ঘর ডানে গেছি, ৩ ঘর নিচে গেছি এটা। সো এখন দেখো তাহলে এটা কিভাবে হবে? এটা হচ্ছে এইটা আর এইটা। ২ ঘর ডানে গেছি মানে 2i, ৩ ঘর নিচে নামছি তাহলে -3। এখানে ছিল হচ্ছে শুধু 2 হবে, যে এখানে আমি ২ ঘর ডানে গেছি +2 আর ৩ ঘর নিচে গেছি তাহলে -3i। ঠিক আছে? তো এই টাইপের জিনিস হচ্ছে তোমরা হচ্ছে এক্স এক্সিস ওয়াই এক্সিস এর জন্য যেভাবে করো, তারপরে মনে করো তোমরা ফিজিক্সের ভেক্টরে যেমন আই জে ওই দ্বিমাত্রিক ভেক্টর নির্ণয়ের সময় যেভাবে ভেক্টর গুলো আঁকো, জটিল সংখ্যা আসলে এক ধরনের ভেক্টর বলা চলে। যে এইখান থেকে মনে করো এই যে এটা হচ্ছে একটা জটিল সংখ্যা। ঠিক আছে? তারপর মনে করো এটা একটা জটিল সংখ্যা, মানে প্রতিটা বিন্দু এক একটা জটিল সংখ্যা। সো আমরা কি শিখলাম? আমরা হচ্ছে জটিল সংখ্যাকে যে a প্লাস ib আকারে প্রকাশ করা যায় সেটা শিখলাম। এখন এখানে আমি একটা জিনিস ইউজ করতেছি i। এখন i জিনিসটা কি? তোমাদের একটু মনে করাই দিই। i ছিল হচ্ছে আমাদের, মনে করো আমি যদি -1 এর রুট ওভার বের করতে চাই তাহলে কিভাবে হবে? বা
আমি যদি এই জিনিসটা কিভাবে আসলো, কোন সেন্স থেকে আসলো সেটা একটু তোমাদের বলি। যে মনে করো আমাদের একটা ইকুয়েশন আছে x² + 1 = হচ্ছে 0। এটা একটা ইকুয়েশন। আমি এখন এই ইকুয়েশনটা সলভ করতে চাচ্ছি। এখন সলভ করতে গেলে কি হবে বলো তো? x² হচ্ছে -1। তাহলে x এর ভ্যালু কি হবে? x এর ভ্যালু হবে, যদি আমি ওইটাকে একটা রুট করে দিই, আমি বোথ সাইডে রুট করে দিলাম। ঠিক আছে? তাহলে এই জিনিসটা, এই জিনিসটা হচ্ছে আমাদের বেসিক্যালি i। মানে এইটা একটা নাম দেওয়া দরকার। তাই হচ্ছে আমরা একটা নাম দিচ্ছি। এখানে একটা প্লাস মাইনাস চাইলে দিতে পারো। বাট আমি জাস্ট তোমাদের কনসেপ্টটা বোঝাচ্ছি যে বেসিক্যালি আমাদের i এর ভ্যালুটা হচ্ছে √/-1। মানে যেখানে i দেখব সেখানে আমি বুঝে নিব এটা আসলে আমাদের কি? এটা হচ্ছে আমাদের √/-1 আরকি। তো এখান থেকে আমরা হচ্ছে আরেকটা জিনিস একটু বলতেছিলাম। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তোমরা চাইলে এখানে একটা প্লাস মাইনাস দিতে পারো। তার রিজন কি? তার রিজন হচ্ছে তুমি যদি এটাকে স্কয়ার করো x² পাবা। এটাকে স্কয়ার করলে প্লাসকে স্কয়ার করলেও প্লাস, মাইনাসকে স্কয়ার করলেও প্লাস। আর এই রুটকে স্কয়ার করলে রুটটা উঠে যাবে, মাইনাস পড়ে থাকবে। সো এখানে একটা প্লাস মাইনাস দেওয়াটা সেফটি। তো প্লাস মাইনাসের থিওরিটা খুব ইম্পোর্টেন্ট। আমাদের থিওরিটা হচ্ছে এইটা, যে আমরা যেখানে i দেখব সেখানে চিন্তা করে নিব ওই জিনিসটা আসলে এইটা আরকি। ওকে। এখান থেকে আরেকটা জিনিস আমি তোমাদের একটু বলি। মনে করো তোমাদের একটা জটিল সংখ্যা আছে। মনে করো এইটা। এটা মনে করো তোমাদের 3 + 7i। আরেকটা জটিল সংখ্যা আছে মনে করো এইটা। হুম? এটা মনে করো তোমাদের 8 + 2i। জাস্ট ২ টা জটিল সংখ্যা আমি লিখলাম। এখন এই ২ টা জটিল সংখ্যা আমি যদি মনে করো যোগ করতে চাই, যোগ কিভাবে করে? খুব সিম্পল। যে মনে করো এটার নাম দিলাম a, এটার নাম দিলাম হচ্ছে b। তাহলে a + b হবে জাস্ট সিম্পল। যে বাস্তব অংশের সাথে আমি বাস্তব অংশটা যোগ করে দিব, তাহলে 11 হবে। কাল্পনিক অংশের সাথে আমি কাল্পনিক অংশটা যোগ করে দিব, তাহলে হচ্ছে 9i হবে। এটা না এটা তোমরা ভেক্টরের সাথেও চিন্তা করতে পারো, যে আমি যদি এখান দিয়ে একটা সামান্তরিক আঁকি, তাহলে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের যোগফলটা, জটিল সংখ্যার যোগফলটা। আর এখানে তোমাদের এই জিনিসটা একটু দেখাই, যে মনে করো আমি ১, ২, ৩, ৪ ঘর ডানে গেলাম। তাহলে এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? এটাকে আমরা 4 দিয়ে রিপ্রেজেন্ট করি, তাই না? আর মনে করো ১, ২, ৩, ৪, ৫, ৬ ঘর মনে করো উপরে গেলাম। তাহলে এটাকে আমরা 6i দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে? তারপরে ১, ২, ৩ ঘর মনে করো বামে গেলাম। তাহলে এটাকে আমরা কি করতেছিলাম? -3 দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম। আর লাস্ট ওয়ান, যে মনে করো ১, ২, ৩, ৪, ৫। ৫ ঘর আমি যদি নিচে যাই, তাহলে ওটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব? -5i। এখানে একটা জিনিস তোমাদের একটু বলি। মনে করো আমি যদি 4 কে, বা মনে করো একটা সহজ একটা এক্সাম্পল দিই। মনে করো এখানে হচ্ছে 4। এটা হচ্ছে কি? 4। এখন 4 কে আমি যদি i দিয়ে গুণ করি কি হবে? 4 কে i দিয়ে গুণ করলে 4i হবে, তাই না? 4 কে i দিয়ে গুণ করলে 4i হবে। 4i কোথায় এখানে? এটা ছিল 4। আমি কি করছি? 4 কে জাস্ট i দিয়ে গুণ করছি। কারণ i দিয়ে গুণ করলে কি হয়েছে? দেখো তো, 4 টা আগে এখানে ছিল। এখন ঘুরে সে দেখতে পাচ্ছ এই যে 4 টা এখানে ছিল, তাই না? এখান থেকে সে ঘুরে কই গেছে? ঘুরে এখানে চলে গেছে। রাইট? তাহলে কত ডিগ্রি সে ঘুরলো? কত ডিগ্রি ঘুরলো? 90 ডিগ্রি ঘুরলো, তাই না? তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে i দিয়ে গুণ করলে i দিয়ে গুণ করলে 90 ডিগ্রি ঘুরে যায়। ঘুরে। এই 90 ডিগ্রি কি ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার বিপরীতে? এই আমি দেখতে পাচ্ছি 4 থেকে এইভাবে হচ্ছে। তো এটা হচ্ছে বেসিক্যালি ঘড়ির কাঁটার বিপরীতে হচ্ছে। ঘড়ির কাঁটার বিপরীতে হচ্ছে। ঠিক আছে? সো আমি তাহলে যদি মনে করো -i দিয়ে গুণ করি। মনে করো আমাদের একটা জিনিস আছে, এই যে এইটা। এখন 4 কে আমি যদি এই ফার্স্ট এরটা আমি কি করছি? আমি হচ্ছে 4 কে i দিয়ে গুণ করছি। 4 কে i দিয়ে গুণ করছি। এখন মনে করো তোমাদের কাছে 4 ছিল, এই যে 4। 4 কে আমি যদি -i দিয়ে গুণ করতাম তাহলে কি হইতো? 4 কে -i দিয়ে গুণ করলে -4i হইতো, তাই না? এখন -4y আসলে কি হইছে? -4y আসলে
4 কে মাইনাস আই দিয়ে গুণ করলে মাইনাস 4i আই হয়েছে, এটা কত ডিগ্রি ঘুরছে? এটাও কিন্তু 90 ডিগ্রি ঘুরছে, কিন্তু ডিরেকশনটা কি সেম? না, ডিরেকশনটা কিন্তু আমি দেখতে পাচ্ছি সেম না। এখানে কোন দিকে ঘুরতেছে? এখানে আসলে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম হচ্ছে মাইনাস আই দিয়ে গুণ করলে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘুরে। তো খেয়াল থাকবে আশা করি সবার, এই জিনিসটা ভুলা যাবে না। সো আমাদের থিওরি হয়ে গিয়েছে, এখন আমরা ওই দিয়ে ম্যাথ করব আর কি। তো এইটা দেখতে পাচ্ছি আমরা হচ্ছে এগ্রিকালচারাল গুচ্ছে আসছে 19-20 সালে। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে এইটা একটা ভগ্নাংশ দেওয়া আছে। এটা একটা জটিল সংখ্যার টাইপের একটা ভগ্নাংশ। তো এখানে বলতেছে এইটা সমান সমান a প্লাস ib। ঠিক আছে? এখন দেখো a প্লাস ib এর নিচে কি কোনো সংখ্যা আছে? না, কোনো সংখ্যা নাই। তাহলে কি আমাদের এটা ভগ্নাংশ রাখা যাবে না? ওকে। সো আমাদের এই টাইপের ম্যাথ আমরা তাহলে কিভাবে সলভ করব? দেখো আমাদের কোশ্চেনে দেওয়া আছে 2 প্লাস 3i, নিচে কি আছে? নিচে আছে 2 মাইনাস হচ্ছে i। তো এই টাইপের ম্যাথ আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হরের কনজুগেট দিয়ে গুণ করব বা হরের অনুবন্ধী দিয়ে গুণ করব। এখন অনুবন্ধী দিয়ে গুণটা দেখি তো কি হয়। আমার অলরেডি ছিল এইটা, নিচে আমার অলরেডি ছিল এইটা। আমি এখন হরের অনুবন্ধী দিয়ে গুণ করে দিচ্ছি। হরের অনুবন্ধী কি? হ্যাঁ, তোমরা আসলে সঠিক গেস করতেছো যে 2 প্লাস i হচ্ছে হরের অনুবন্ধী। সিমিলারলি 2 প্লাস i দিলাম। ঠিক আছে? এখন জাস্ট আমরা কি করব? আমরা হচ্ছে এটা গুণ করার চেষ্টা করব। a মাইনাস b ইনটু a প্লাস b। তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটার সাথে এটা গুণ করি। 2 ইনটু 2 হচ্ছে 4। 2 ইনটু i মানে 2i। 3i ইনটু 2 মানে 6i প্লাস 3i স্কয়ার। এখানে তোমাদের আমি বলে একটু মনে করিয়ে দিই যে আমাদের কি ছিল? আমাদের হচ্ছে রুট ওভার মাইনাস 1 কে আমরা কি ধরছিলাম? i ধরছিলাম, তাই না? তাহলে এখন দেখো তো i স্কয়ারের ভ্যালুটা কত? বোথ সাইড স্কয়ার করে দাও, তাহলে কত আসে? -1। তাহলে যেখানে যেখানে আমরা i স্কয়ার দেখব সেখানে সেখানে হচ্ছে আমরা -1 বসাই দিব। এখন দেখো যেখানে যেখানে i স্কয়ার ওখানে ওখানে -1, এটা 4 প্লাস 6 আর 2 যোগ করলে 8, 8i। এন্ড i স্কয়ার জায়গায় কি করলাম? i স্কয়ার জায়গায় -1 বসালাম, তো মাইনাসে প্লাসে মিলে মাইনাস হয়ে গেল। এখানে দেখো 2 স্কয়ার মানে 4, i স্কয়ার মানে -1। তাহলে এটা কত আসে দেখো তো? 4 থেকে 3 বিয়োগ করলে 1, 8i হচ্ছে 8i। আর এখান থেকে এটা যোগ করলে কত হবে? 5, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1/5 প্লাস 8/5i। সো এইটার সাথে তোমরা এখন এটাকে কম্পেয়ার করো। আমাদের কি বলছে? আমাদের কোশ্চেনে বলতেছে যে b এর ভ্যালুটা কত? আচ্ছা, b জানি কি? b হচ্ছে i এর সাথে যে আছে, যে সংখ্যাটা বা যেই চিহ্নটা আছে ওটা হচ্ছে b। এখন i এর সাথে আমার এখানে কি আছে? আমাদের এখানে আছে 8/5। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের 8/5। সেম টাইপের আরেকটা ম্যাথ, যে এইটার কাল্পনিক অংশ বের করতে বলছে। আমি একটু মনে করাই দিই যে আমাদের একটা জটিল সংখ্যা যদি এরকম হয়, এইটা, তো x হচ্ছে, x কে আমরা বলবো হচ্ছে বাস্তব অংশ, আর y কে কি বলবো? y কে আমরা বলবো হচ্ছে কাল্পনিক অংশ। ঠিক আছে? মাথায় থাকে যেন। এখন এইটার কাল্পনিক অংশ বের করতে বলছে। এখন অনেকে যে ভুলটা করে, ভুলটা হচ্ছে যে এখানে দেখে যে i এর সাথে 3 আছে, তখন চট করে সে 3 দাগায় দেয়। কিন্তু না, ওইসব করা যাবে না। কেন করা যাবে না? তার কারণ হচ্ছে এখানে দেখো তো, এখানে হরে কিছু আছে? ডিনোমিনেটর বা হরে কিছু নাই তো। আমাদের এখানে তো হরে হচ্ছে একটা i আছে। এই i টাকে আসলে আমাদের একটু ভ্যানিশ করতে হবে। ঠিক আছে? এটা কিন্তু মাথায় থাকে যেন। তো আমি হচ্ছে কোশ্চেনটা আগে তুলি। এখানে হচ্ছে z সমান সমান -4 প্লাস হচ্ছে 3i, নিচে হচ্ছে আমাদের i। যেটা বলছিলাম যে আমরা হরের কনজুগেট দিয়ে গুণ করতে পারো, অথবা চাইলে এখানে তোমরা i দিয়েও গুণ করতে পারো, একই জিনিস হবে। দেখো আমি মনে করো i দিয়ে গুণ করে দিই উপরে নিচে। এই কেসে আমি i দিয়ে গুণ করলাম, উপরে গুণ করছি, নিচে গুণ করলাম। ঠিক আছে?
এখন দেখো তাহলে z এর ভ্যালু কত আসতেছে? I ইনটু i মানে i স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি কি -1 আর উপরে গুণ করে দাও, তাহলে -4i, হ্যাঁ এটার সাথে এটা গুণ করলে +3i স্কয়ার। এখন দেখো কত আসে, মাইনাসটাকে উপরে যদি পাঠায় দাও তাহলে 4i হবে -3i স্কয়ার হবে। আর i স্কয়ারের ভ্যালু কত বলো তো? -1, তাই না? মাইনাস মাইনাসে মিলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 3 প্লাস হচ্ছে 4i। এইটার সাথে আসলে আমাদের ওইটা কম্পেয়ার করা লাগবে। ঠিক আছে? তো বেসিক্যালি আমরা যেটা করলাম যে আমাদের হয় কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করো অথবা এই কেসে i এর সাথে i দিয়ে মাল্টিপ্লাই করো, তাইলেই তো আমার নিচ থেকে i টা ভ্যানিশ হয়ে যাবে। মাল্টিপ্লাই করলাম, দেখলাম মাল্টিপ্লাই করার পরে এটার সাথে এটা গুণ হয়ে গেল, এটার সাথে এটা গুণ হয়ে গেল। তো এখানে দেখো, এখানে -4i আসতেছিল, এই যে -4y এবং i স্কয়ার মিলে -1, এইটার সাথে এটা কাটাকাটি হয়ে +4i হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কাল্পনিক অংশ কত তোমরা চিন্তা করো। কাল্পনিক অংশ এখানে দেখতে পাচ্ছি এই যে 4, মানে i এর সাথে যে থাকবে সেই হচ্ছে কাল্পনিক অংশ, তাই না? তো কাল্পনিক অংশ হচ্ছে আমাদের এখানে 4। তাহলে আমি 4 দাগায় দিলাম। আশা করি এটা বুঝতে পারছো। আমরা হচ্ছে সামনে আগাই। এরপর হচ্ছে এইটা। এটা একটু কঠিন লাগতে পারে তোমাদের। এবং একটু বড় করেই করতে হবে আসলে। যে z1 সমান a প্লাস ib দেওয়া আছে আমাদের কোশ্চেনে। z এর কোন মানের জন্য z1 ইনটু z সমান সমান 1 হবে। এই ম্যাথটাতে আসলে অপশন টেস্ট করাটা একটু কষ্টকর হয়ে যাবে। তো আমি ওই কারণে হচ্ছে অপশন টেস্টের ঝামেলায় গেলাম না। আমরা একদম সিম্পল ভাবে হচ্ছে এটা আগাবো। এখানে দেখো কি দেওয়া আছে। z1 ইনটু z কত দেওয়া আছে? 1 দেওয়া আছে কোয়েশ্চেনে। z1 এর ভ্যালুটা কত দেখো তো? z1 এর ভ্যালু a প্লাস ib। z এর ভ্যালু আমাদের বের করা লাগবে। এখন দেখো z এর ভ্যালু যেহেতু বের করা লাগবে, আমি ওই কারণে z ছাড়া বাকি সবগুলোকে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে সবগুলাকে আমি ডান দিকে পাঠিয়ে দিলাম। এখন দেখো, এখন এইটার সাথে ওগুলার কোনো মিল নাই, তাই না? তো আমাদের ওরকম কিছু একটা আনতে হবে। তো তোমাদের আমি শিখাইতেছিলাম, তোমরা হচ্ছে জাস্ট কি করবা, হরের কনজুগেট দিয়ে উপরে নিচে গুণ করে দিবা। ঠিক আছে? তো ওইটাই করি। হরের কনজুগেট দিয়ে আমরা উপরে নিচে গুণ করে দিলাম। তাহলে দেখো উপরে থাকে হচ্ছে a মাইনাস ib, আর নিচে কি থাকে দেখো তো? এইটা a প্লাস b ইন্টু a মাইনাস b। এটাকে লিখতে পারো a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার, এরকম। তো এটা যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে a মাইনাস ib থাকবে, আর এটা যদি ক্যালকুলেট করো a স্কয়ার প্লাস b স্কয়ার থাকবে, এরকম একটা জিনিস থাকবে। ঠিক আছে? এখন দেখো যে আমাদের কিন্তু এখনো কোনো অপশনের সাথে মিলে নাই। তো মিলে নাই তার মানে তোমরা হচ্ছে ভয় পেয়ে যাও না। তার কারণ হচ্ছে আমাদের আসলে এখানে সঠিক উত্তর আছে। তোমাদের সঠিক উত্তরটা কিভাবে আছে একটু মনে করাই দিই। মনে করো তোমাদের যদি একটা জটিল সংখ্যা এরকম হয়, ঠিক আছে? তো এইটার মডুলাসকে তোমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারো যে কি x স্কয়ার প্লাস y স্কয়ার, এইটা রুট ওভার। মনে রাখার টেকনিক কি? মনে রাখার টেকনিক হচ্ছে বাস্তব অংশের স্কয়ার প্লাস কাল্পনিক যে অংশটা আছে i ছাড়া, কিন্তু এটাকে একটু খেয়াল রেখো, i ছাড়া যে অংশটা আছে ওইটা স্কয়ার, তারপর একটা রুট ওভার। তাহলে দেখো তো z স্কয়ার কত হয়? z স্কয়ার এটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার, বা z এর মডুলাসের স্কয়ার, একই জিনিস। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো এই কেসে আমাদের কি ছিল? এই কেসে ছিল এক্স প্লাস ওয়াই এর জায়গায় এ প্লাস বি, তাই না? এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি এইটার মডুলাসের স্কোয়ার হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি হবে? আমাদের কোশ্চেনে যেটা ছিল ওইটার মডুলাসের স্কোয়ার, তাই না? তাহলে এইটার জায়গায় আমরা এটা কিন্তু লিখতে পারি, কি লিখতে পারি? যে এ প্লাস আই বি এইটার মডুলাস তার স্কোয়ার। আমি এটা আরেকভাবে দেখাই। মনে করো তোমাদের যদি এইটা থাকতো a প্লাস আইবি, তোমাদের যদি a প্লাস আইবি থাকতো, এটার মডুলাস তোমরা কি লিখতে বলো তো? এটার মডুলাস তোমরা লিখতে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার রুট ওভার, তাই না? তাহলে এখন এটাকে স্কোয়ার করে দাও, এটাকে স্কোয়ার করে দাও, কি পাবা? a প্লাস আইবির উপরে স্কোয়ার, এটা যেই কথা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একই কথা। তা এইটা থেকে তো তোমরা এটা আসলে লিখতে পারো। যেহেতু এটা থেকে এটা লিখতে পারো, তাহলে এইটা থেকেও তো তোমরা এটা লিখতে পারবা, তাই না? তাহলে এখন দেখো সঠিক উত্তর কোনটা। আমরা দেখতে পাচ্ছি অপশন
বি এর সাথে হচ্ছে এটা মিলতেছে, তাই না? তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এটা তোমরা ধুম করে দাগায় দিবা। আমরা সামনে আগে আরেকটু, এখানে সেম টাইপের একটা ম্যাথ, যে আমাদের কমপ্লেক্স নাম্বারের গুণ টাইপের ম্যাথ, যে আমাদের এখানে z1 এর ভ্যালু দেওয়া আছে, z2 এর ভ্যালু দেওয়া আছে, এদের গুণফলটা কি হবে? খুবই সিম্পল, আমরা জাস্ট চট করে গুণটা করে ফেলবো, যে 1 প্লাস i, এটার সাথে গুণ করতে বলছে 1 মাইনাস i। তোমরা তো যারা যারা মনে করো একটু ফাস্ট চিন্তা করতে পারো, তারা তো বুঝতে পারতেছো এটা আসলে অ্যান্সারটা কি হবে। এটা চট করে কিন্তু করে ফেলা যায়, যা লেখাও লাগে না আসলে। যে জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, i স্কোয়ারের ভ্যালু -1, তাহলে এটা হচ্ছে 2। এখন তোমরাই চিন্তা করে বলো 2 কোনটা? 2 কি জটিল সংখ্যা? না। 2 কি কাল্পনিক সংখ্যা? না। 2 কি অবাস্তব সংখ্যা? সেটাও না। 2 কি বাস্তব সংখ্যা? হ্যাঁ, 2 কিন্তু আমাদের বাস্তব সংখ্যা। তাহলে আমি অপশনটা দাগাবো হচ্ছে অপশন বি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এটা। আমরা হচ্ছে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপে চলে যাব, সেটা হচ্ছে আমাদের একটা জটিল সংখ্যার মুখ্য, মডুলাস, তারপরে আর্গুমেন্ট, আর্গুমেন্টের মধ্যে মুখ্য আর্গুমেন্ট, তারপরে গৌণ আর্গুমেন্ট, ওগুলো আমরা হচ্ছে দেখবো। এবং এইটা আসলে তোমরা একদম ম্যাথ করতে করতে একদম সবসময় চর্চায় রাখবা, কারণ দেখো আসলে এখানে কতবার আসছে। তোমরা রিসেন্ট ইয়ার গুলোও যদি দেখো, ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ এখানে আসছে, তারপরে এটাও রিসেন্ট বলা যাবে, তারপর মনে করো এটাও রিসেন্ট মোটামুটি, এইটা আর এটা তো সুপার রিসেন্ট, তাই না? তো দেখতে পাচ্ছ যে এখানে আর এখানে তোমাদের এইখানে রাজশাহী ইউনিভার্সিটিতে যেটা ছিল সেটা হচ্ছে তোমাদের ইয়ের উপর, মডুলাস ও আর্গুমেন্টের উপর আর কি। এটাও মডুলাস ও আর্গুমেন্টের উপর। তো এখান এই মানে টপিকটা তোমাদের আসলে একদম ঝাঁঝরা করে ফেলতে হবে, ঠিক আছে? মানে দেখা মাত্রই তোমরা যাতে খুব সুপার ফাস্ট ম্যাথ ক্যালকুলেশন করতে পারো, সেই অবস্থায় তোমাদের আসলে নিজেদেরকে তৈরি করে নিতে হবে, ঠিক আছে? তো ওই টেকনিক গুলোই আমি তোমাদেরকে আজকে শিখিয়ে দিব, যে তোমরা আসলে কিভাবে কিভাবে নিজেদেরকে তৈরি করতে পারো। এখন মডুলাস ও আর্গুমেন্ট, তো আমাদের একটু বলে দিই যে z সমান সমান x প্লাস আইবি আইওয়াই যদি হয়, বা আমি a প্লাস আইবি দিয়েও করতে পারবো, কোনো সমস্যা নেই। যদি এরকম হয় তাহলে আমরা z এর মডুলাসটাকে এইভাবে প্রকাশ করতে পারি। আমি তোমাদের জন্য এটা লিখে দিই, যে এটা হচ্ছে মডুলাস। z এর মডুলাসকে আমরা এইভাবে হচ্ছে প্রকাশ করব, এটাকে তোমরা এটা লিখতে পারো। তাহলে কি হবে? এটা হচ্ছে তোমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটার রুট ওভার, কেমন? এটা হচ্ছে মডুলাস। আর আর্গুমেন্টটা কি? আর্গুমেন্ট আসলে 4 ধরনের হবে, আমি 4 ধরনের আর্গুমেন্টই তোমাদের দেখাই দিব। আর্গুমেন্টের ফর্মুলাটা একটা না, ফর্মুলা হচ্ছে আসলে 4টা, 4টার জন্য তোমাদের 4টা চতুর্ভাগ আছে। তো এই কেসে আমরা তো এক্স এর ভ্যালু জানবো, ওয়াই এর ভ্যালু জানবো, কোশ্চেনে দেওয়া থাকবে একটা জোটর সংখ্যা এইটা। তো এটা থেকে আমি আসলে আর্গুমেন্টটা কিভাবে বের করব সেটা এখানে আমি দেখাচ্ছি। তোমাদের যদি এটা এটা হচ্ছে তোমাদের প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয়, আর এটা কি? এটা হচ্ছে তোমাদের 4 নম্বর চতুর্ভাগ, তাই না? এখন দেখো, প্রথম চতুর্ভাগে আমাদের যদি আর্গুমেন্টটা বের করতে বলে, মনে করো প্রথম চতুর্ভাগে যে কোনো বিন্দু এইটা, ঠিক আছে? আর্গুমেন্ট মানে হচ্ছে আমাদের বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা। আর মডুলাস কি? মডুলাস হচ্ছে এই এখান থেকে ওইটার ডিসটেন্সটা, কেমন? এটা জানি মনে থাকে। যে আর্গুমেন্ট কি? আর্গুমেন্ট হচ্ছে এই অ্যাঙ্গেলটা, মডুলাস হচ্ছে অরিজিন থেকে ওই পয়েন্টের ডিসটেন্সটা। প্রথম চতুর্ভাগে আমি যদি আর্গুমেন্টটা বের করতে চাই, আর্গুমেন্টের ফর্মুলা তোমরা এটা লিখতে পারবা, থিটা সমান সমান tan ইনভার্স y/x, এটা লিখতে পারো। বা তোমরা চাইলে এটাও লিখতে পারো, একই জিনিস, যে tan ইনভার্স y/x এর অ্যাবসলিউট ভ্যালু, এটাও লিখতে পারো। যেটা ভালো লাগে তোমরা সেটা অ্যাপ্লাই করো, কোনো সমস্যা নাই। সেকেন্ড চতুর্ভাগে আমরা যদি আসি, সেকেন্ড চতুর্ভাগটা একটু ইন্টারেস্টিং। দেখো, সেকেন্ড চতুর্ভাগ মানে কি? সেকেন্ড চতুর্ভাগ মানে তোমাদের আসলে 180 ডিগ্রি এই সাইডে আসতে হবে, এসে কিছু দূর ব্যাক করতে হবে। কি করলাম? 180 ডিগ্রি আসলাম, এসে কিছু দূর ব্যাক করলাম। তো এখন সেকেন্ড চতুর্ভাগে আমি একটা কিছু আঁকি। সেকেন্ড চতুর্ভাগে মনে করো এই যে আমি হচ্ছে এখন এই অ্যাঙ্গেলটা বের করতে চাচ্ছি, এই অ্যাঙ্গেলটা। এখন এই সাদা রঙের অ্যাঙ্গেলটা মানে কি? সাদা রঙের অ্যাঙ্গেলটা মানে হচ্ছে আমি 180 ডিগ্রি আসবো, এসে এই বেগুনি কালারের অ্যাঙ্গেলে ব্যাক করব, তাই না? তো 180 ডিগ্রি আসবো,
ওইটাই লিখতেছি যে থিটা সমান সমান 180 ডিগ্রি আসবো। চাইলে তোমরা এটাকে পাইও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তোমাদের বইতে হচ্ছে পাই লেখা আছে, তো আমি ওই কারণে রেডিয়ান মোডে লিখি যে আমি পাই রেডিয়ান আসবো, এসে কি করবো, একটু ব্যাক করবো, তাই না? এই ব্যাকের পরিমাণ হচ্ছে আসলে ওইটাই, যে tan ইনভার্স y বাই এক্স, মানে এই যে এই অ্যাঙ্গেলটা বেসিক্যালি তোমাদের tan ইনভার্স y বাই এক্স। ওকে, আচ্ছা, এরপরে আসো 3 নাম্বার চতুর্ভাগে। এখানে এখানে দেখো, মনে করো যে কোনো একটা পয়েন্ট নিলাম এইটা। এখন আমাদের আসলে এই অ্যাঙ্গেলটা লাগবে, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা মানে হচ্ছে আমরা সবসময় চাবো আমি যাতে কম ঘুরে এই জায়গাটায় আসতে পারি। আমি কি বললাম, আমি যাতে কম ঘুরে এই জায়গাটায় আসতে পারি। এখন দেখো, আমি যদি এই জায়গাটায় আসতে চাই, তোমরাই চিন্তা করে বলো, আমি কি এইভাবে করে ঘুরে এখানে আসবো, নাকি এইভাবে করে ঘুরে এখানে আসবো? যারা চালাক তারা কিন্তু আসলে এই দিক দিয়ে ঘুরবে, তাই না? কারণ কি, এটা কাছে আছে। তো এখানে আমরা কিভাবে আসতে পারি? এখানে দেখো, আমরা এইভাবে আসতে পারি যে আমি পুরা এইভাবে ঘুরে এসে দেন এই পথে আবার ব্যাক করতে পারি। কি করলাম? পুরা এই পথে ঘুরলাম, ঘুরে এসে ওই পথে ব্যাক করলাম। তাহলে এইটার এই কেসে থিটার ভ্যালুটা কত হবে? 3 নম্বর চতুর্ভাগে এইভাবে করে আসাটা হচ্ছে আমাদের মাইনাস পাই। তার সাথে আমি এইভাবে ব্যাক করতেছি। ব্যাক করাটা হচ্ছে প্লাস অপোজিট দিকে। তাই এটা হচ্ছে tan ইনভার্স y বাই x। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগের কেসটা হয়ে গেল। ফাইনাল ওয়ান আমাদের 4 নাম্বার চতুর্ভাগ, সেটা একটু দেখি। 4 নাম্বার চতুর্ভাগ মনে করো আমাদের এই যে এইটা। আমি এই অ্যাঙ্গেলে আসবো। ঠিক আছে? এটা কি? আমরা যদি আমাদের ঘড়ির কাঁটার দিকে ঘুরি, তাহলে কি হবে? অ্যাঙ্গেলটা আমাদের মাইনাস হবে। সেটা আমরা সবাই জানি। তাহলে এখানে থিটাটা কি হবে? থিটাটা সিম্পল, যে ওইটাই থাকবে। কিন্তু আমি তো বললাম অ্যাঙ্গেল মাইনাস হবে। তাহলে জাস্ট এখানে একটা মাইনাস চিহ্ন তোমরা দিয়ে দিবা। তো এইটা হচ্ছে আমাদের 4টা ফর্মুলা। এটা হচ্ছে ফর্মুলা 1, এটা হচ্ছে ফর্মুলা 2, এটা ফর্মুলা 3, এটা হচ্ছে ফর্মুলা 4। এখন একটা জটিল সংখ্যা কোন চতুর্ভাগে আছে সেটা তো তোমরা আসলে দেখলেই বুঝবা। আমরা যখন এক্সাম্পল বা এক্সারসাইজ করব একটু পরে, তখনও তোমরা আসলে বুঝতে পারবা যে কি হচ্ছে। তো আমরা যদি বুঝা যায় যে সেটা কোন চতুর্ভাগে আছে, সেই চতুর্ভাগ অনুযায়ী আমি ফর্মুলাটা ইউজ করব। ইউজ করে হচ্ছে আমরা থিটার ভ্যালুটা বের করে ফেলবো। এখানে দেখো, ওই 4টা ফর্মুলাই লিখা আছে। এই যে ফর্মুলা 1, ফর্মুলা 2, ফর্মুলা 3, ফর্মুলা 4। ওই 4টা ফর্মুলাই লেখা আছে। আর আরেকটা জিনিস লেখা আছে যে মুখ্য আর্গুমেন্টের কন্ডিশন হচ্ছে এইটা। কেন? তার রিজন হচ্ছে, দেখো, আমার কত 0 থেকে 90 ডিগ্রি লাগবে, 90 থেকে 180 লাগবে। ঠিক আছে? 90 এই তার মানে 0 থেকে 180 পর্যন্ত আমাদের কভার হয়ে গেল। এরপরে দেখো, 0 থেকে -90 ও লাগবে, -90 থেকে -180 ও লাগবে। এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? কিন্তুটা হচ্ছে এইটা আর এইটা। এখন দেখো, 180 -180 কিন্তু সেম, তাই না? সেম কিন্তু। তাহলে ২ টার মধ্যে আসলে যেকোনো একজনকে নিতে হবে। এখন আমরা কাকে নিব? তো এখানে কনভেনশনটা এই ফলো করা হয় যে আমাদের যদি ২ টা সেম ভ্যালু থাকে, হুম? তাহলে যেটা পজিটিভ, মানে যেটার অ্যাবসোলিউট ভ্যালু, ২ টার অ্যাবসোলিউট ভ্যালু যদি সেম থাকে, তাহলে যেটার ভ্যালু পজিটিভ আমরা ওইটাকে নিব। এখন তোমরাই বলো, 180 কি পজিটিভ? নাকি -180 পজিটিভ? +180, তাই না? সো আমরা প্লাসটাকে নিচ্ছি, মাইনাসটা নিচ্ছি না। তাহলে এটা একটু খেয়াল রাখবা। এটাও বেশ ভালো ইম্পোর্টেন্ট, যে এটা হচ্ছে ইনক্লুডেড, অন্তর্ভুক্ত। এটা হচ্ছে ইনক্লুডেড না। তাহলে এটাকে লিখে দিই এক্সক্লুডেড। এক্সক্লুডেড, এটা লিখে দিলাম। তো এখন আমরা চলো ম্যাথে চলে যাই। হ্যাঁ, আমাদের হচ্ছে মডুলাস ও আর্গুমেন্ট বের করতে বলছে সবগুলা। আমি ধরে ধরে দেখাই দেই। মডুলাসটা কিভাবে বের করব? মডুলাসটা খুব সোজা। মডুলাসটাকে আমরা r দিয়ে প্রকাশ করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে √ এইটার স্কয়ার প্লাস আয়ের সহগের স্কয়ার। আয়ের সহগ কত? আয়ের সহগ √3। √3 কে স্কয়ার করলে 3 হবে। তাহলে কত আসে আমাদের? এটা 3 আর 1 এ যোগ করলে 4 হয়, তাহলে হচ্ছে 2 হয়। তাই না? আমি সবগুলোর জাস্ট মডুলাসটা আগে বের করি, তারপরে আর্গুমেন্ট বের করে দেখাচ্ছি। সিমিলারলি এটার আর কত হবে? এটার আর হবে -1 স্কয়ার প্লাস √3 স্কয়ার করলে কি হয়?
√3 স্কয়ার করলে সেই 3 হইতেছে, তাই না? 3 + 1 কত? 4। তাহলে এটা কত আসতেছে? এটাও 2 আসতেছে। সিমিলারলি তোমরা যদি এইটার আর্গুমেন্ট বের করো, এটার আর্গুমেন্টও তোমরা আসলে 2 ই পাবা। সরি, এটার মডুলাসও তোমরা 2 ই পাবা, এটার মডুলাসও তোমরা 2 ই পাবা। তো মডুলাস গুলো আমরা বের করা শিখে গেলাম। এখন আসো আর্গুমেন্টের পালা। সবগুলো আর্গুমেন্ট আসলে সেম হবে না। ঠিক আছে? তো স্টেপ বাই স্টেপ যাই। মনে করো আমি এখানে একটা চতুর্ভাগ আঁকলাম। এখন এইটা আমি যদি প্লট করতে চাই, গ্রাফে যদি প্লট করতে চাই 1 প্লাস √3i, সেটা হচ্ছে দেখো 1 মানে ডান দিকে, √3i মানে উপরে, এরকম 1 প্লাস √3i। এটা কোন চতুর্ভাগে? এটা আমাদের 1 নম্বর চতুর্ভাগে। তাহলে 1 নম্বর চতুর্ভাগের জন্য আর্গুমেন্টের ফর্মুলা ছিল tan ইনভার্স y বাই x। y বাই x বসাই দিলাম। তাহলে tan ইনভার্স √3। tan ইনভার্স √3 মানে কি? tan ইনভার্স √3 মানে হচ্ছে আমাদের 60 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রিকে আমরা কি লিখি? আমরা লিখি হচ্ছে π/3। তো আমরা প্রথমটা কিন্তু বের করে ফেললাম। এটা ছিল আমাদের 1 নাম্বারটা। এখন আসলে 2 নাম্বারটায়। 2 নাম্বারটা কি বলছে? 2 নাম্বারটা বলছে -i মানে বামে প্লাস √3i এইটা। এটা হচ্ছে -i প্লাস √3i। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। তো এই 2 নাম্বারের ফর্মুলা কি ছিল জানি? 2 নাম্বারের ফর্মুলা এরকম ছিল যে থিটা সমান সমান π মাইনাস tan ইনভার্স y ডিভাইডেড বাই x, এরকম ছিল। x এর জায়গায় মাইনাস এটা বসাও, কোনো সমস্যা নাই। তাহলে এটা কত আসে? π মাইনাস π/3। দেন এটা তোমরা জাস্ট ক্যালকুলেট করবা যে লসাগু করলে 3 হয়। আর উপরে 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়। সো এটা হচ্ছে আমাদের 2 এর অ্যান্সার ছিল। 3 আর 4 এর অ্যান্সার কি হবে দেখো। 4 এ কি ছিল? ৩ টা দেখি। ৩ টা হচ্ছে -i, -i হচ্ছে এটা, মাইনাস √3i হচ্ছে এইটা। এটা হচ্ছে আমাদের এই চতুর্ভাগে -i মাইনাস হচ্ছে √3i। তাহলে এইটার থিটার ফর্মুলা, থিটা বের করার ফর্মুলা কি ছিল জানি? আমি এইভাবে মাইনাসে আমি পাইতে আসবো ৩ নম্বর চতুর্ভাগে। দেন প্লাস করব tan ইনভার্স y এর ভ্যালুটা, আর নিচে হবে তোমার x এর ভ্যালুটা। তাই না? এটা ছিল। তাহলে এখান থেকে পাই প্লাস π/3 হচ্ছে। ওকে? তাহলে এটা কত আসতেছে? এটা আসতেছে, আমি যদি লসাগু ৩ করি, এটা আসবে -2π। এটা কোন চতুর্ভাগ গেল? এটা আমাদের ৩ নম্বর চতুর্ভাগটা গেল। এবার আসো ৪ নম্বর চতুর্ভাগ এইটা। এটা গেল আমাদের ৩ নাম্বার। এবার হচ্ছে ৪ নাম্বারটায় আসো। মনে করো এইটা। ৪ নাম্বারের পয়েন্টটা হচ্ছে মনে করো এইটা। যে 1 মানে 1 ঘর ডানে, এই যে 1 এবং -√3i মানে নিচে, সেটা হচ্ছে এইটা। এটা ৪ নাম্বার। 1 -√3i। তাহলে এখানে থিটার ভ্যালুটা বের করার ফর্মুলা ছিল হচ্ছে মাইনাস tan ইনভার্স y/x, তাই না? তো y হচ্ছে এইটা, x হচ্ছে এইটা। এটা যদি ক্যালকুলেট করো এটা তোমরা পাবা হচ্ছে π/3 বা হচ্ছে মাইনাস কত? মাইনাস হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ঠিক আছে? তো এখানে আমি সবগুলা কেস কভার করে দিয়েছি, যে ৪ টা কেস হয় আমাদের আর্গুমেন্ট বের করা, সবগুলা হচ্ছে আমি করে দেখিয়েছি। সো আশা করি তোমাদের যেকোনো চতুর্ভাগে দিলে আশা করি তোমরা বের করে নিতে পারবা। তো তোমাদের শুরুতেই কি করতে হবে? শুরুতেই হচ্ছে ভ্যালুটা দেখে, মানে যেটা কোশ্চেনে দেওয়া আছে ওইটা দেখে তোমাদের আসলে বুঝতে হবে যে আমাদের ওই বিন্দুটা বা জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে আছে। ঠিক আছে? সেম টাইপের আরেকটা ম্যাথ, যে 1 -√3i। তো 1 -√3i অলরেডি কিন্তু আমি দেখো বের করে ফেলছি যে 1 -√3i কত? আমাদের মডুলাসটা হচ্ছে 2 এবং আর্গুমেন্টটা হচ্ছে -60 ডিগ্রি। তো এখানে দেখো আমাদের এই জিনিসটা হুম সেম, যে 1 ঘর ডানে যাব, √3 ঘর নিচে যাব, তাহলে আমরা এই জিনিসটা পাবো। ঠিক আছে? তাহলে এখন দেখো মডুলাস। মডুলাস আমি কি বের করছিলাম? মডুলাস আমরা হচ্ছে 2 বের করছিলাম। ঠিক আছে? মডুলাস হচ্ছে 2 বের করছিলাম। তাহলে মডুলাসটা আমরা যেভাবে বের করতাম যে x² + y², এইটার রুট ওভার, তাহলে হচ্ছে কি হচ্ছে? তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে x এর ভ্যালু 1 আর y এর ভ্যালু কত? -√3, এটার হোল স্কয়ার, এটার রুট সমান সমান হচ্ছে 2 আসতেছে। ঠিক আছে? ওকে। আচ্ছা। এরপরে হচ্ছে আর্গুমেন্টে। আর্গুমেন্টে কি করলাম? আর্গুমেন্টে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ৪ নম্বর চতুর্ভাগ, 4th কোয়াড্রেন্ট। কেন? x এর ভ্যালু পজিটিভ, y এর ভ্যালু নেগেটিভ, তাই ৪ নম্বর চতুর্ভাগে আমাদের থিটা বের করার ফর্মুলা কি ছিল? যে
tan ইনভার্স y ডিভাইডেড বাই x, তাই না? তাহলে মাইনাস tan ইনভার্স এখন y ডিভাইডেড বাই x সেটা একটু দেখি, ঠিক আছে? যে y এর ভ্যালু কত? y এর ভ্যালু হচ্ছে -√3, x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 1, তাহলে হচ্ছে মাইনাস tan ইনভার্স, এটা হচ্ছে √3, তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের -π/3, বা এটা অ্যাকচুয়ালি তোমাদের -60 ডিগ্রি হবে। ওকে, তো এখানে হচ্ছে অপশনগুলো একটু ভুল ছিল, এখানে হচ্ছে -60 ডিগ্রি দিয়ে নাও তোমরা। যদি এটা মনে করো -60 ডিগ্রি হয়, বা তোমরা আমার মনে হচ্ছে এখানে হচ্ছে মাইনাসটা ছিল আসলে, তাহলে এইটা একটু আমি ঠিক করে দিই, ওইটা থাক, এটা থেকে এইটা হচ্ছে আমি ঠিক করে দিই। এখানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি -60 ডিগ্রি ছিল, তো তখন হচ্ছে তোমরা লাগাবা যে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 2, -60 ডিগ্রি। ঠিক আছে? তো তোমরা হচ্ছে পাই দিয়েও করতে পারো ম্যাথটা, তোমরা হচ্ছে ডিগ্রি দিয়েও করতে পারো ম্যাথ, কোনো সমস্যা নেই। কেমন? আচ্ছা, তাহলে এখানে টিক না দিয়ে আমরা এখানে টিক দিই, এই যে এখানে টিক দিই, এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে? ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা তাহলে সামনে আগাই। এটা এটা হচ্ছে আরেকটা ম্যাথ, যে আমাদের কি বলছে 4 + 3i। শুরুতে কি জানি করে নিব, শুরুতে আমরা ছবিটাকে নিব যে 4 + 3i হচ্ছে যে 4 + 3 এইটা। এখন দেখো 4 + 3i মডুলাস ও আর্গুমেন্ট বের করতে বলছে। মডুলাসটা কিভাবে বের করে? আর হচ্ছে √x² প্লাস হচ্ছে y², তাহলে আসতেছে এটা হচ্ছে 5। তো দেখা যাচ্ছে আমাদের তিনটার সাথে মিলতেছে। এখন হচ্ছে বেসিক্যালি আমাদের থিটাটা বা আর্গুমেন্টটা বের করে নিতে হবে। তো আর্গুমেন্টটা কি দেখো তো? আর্গুমেন্টটা আমাদের হচ্ছে আমরা এইভাবে বের করতে পারি যে থিটা সমান tan ইনভার্স y এর ভ্যালুটা ডিভাইডেড বাই x এর ভ্যালুটা, তাই না? তাহলে কত আসতেছে? tan ইনভার্স অ্যাবসলিউট ভ্যালু উঠায় যদি দাও তাহলে কি পাবো? 3/4 পাবো। এখন দেখি যে আমাদের কোন অপশনটার সাথে মিলতেছে। প্রথমটাই দেখো, প্রথমটাতেই আমাদের এটার সাথে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে আমরা চট করে প্রথমটা হচ্ছে দাগায় দিব। ঠিক আছে? ওকে। আরেকটা কোশ্চেন, সেটাও আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল, এটা রিটেন আসছিল যে আমাদের -i কোথায়? -i হচ্ছে এই বরাবর, সরি -1 হচ্ছে এই বরাবর, -i হচ্ছে নিচে যাবে, এটা হচ্ছে -i এর ঘর। তাহলে এটা কোন চতুর্ভাগ তোমরাই বলো তো? এটা হচ্ছে আমাদের ৩ নম্বর চতুর্ভাগ। ৩ নম্বর চতুর্ভাগে এখন চলো আমরা মডুলাস এবং আর্গুমেন্টটা বের করি। মডুলাসের ফর্মুলা কি ছিল? √x², তাই না? x² প্লাস হচ্ছে y²। তো y এর জায়গায় যে i এর সহগ হচ্ছে -1 অলরেডি আছে, ওইটি আমি লিখলাম। তাহলে এখান থেকে কত আসে? 1 + 1, তাহলে হচ্ছে √2। এটা গেল কি? এটা গেল হচ্ছে আমাদের মডুলাসটা। এবার আসো আর্গুমেন্ট। আর্গুমেন্ট আমাদের বের করতে বলছে। আর্গুমেন্টের ফর্মুলা দেখো, আমাদের এটা কোন চতুর্ভাগে? এটা আমাদের ৩ নাম্বার চতুর্ভাগে। ৩ নাম্বার চতুর্ভাগে আমাদের কি হয় বলো তো? ৩ নাম্বার চতুর্ভাগে দেখো আমাদের ফর্মুলাটা এরকম হয় যে -π প্লাস tan ইনভার্স y ডিভাইডেড বাই x। এটা ছিল আমাদের ৩ নাম্বার চতুর্ভাগের ফর্মুলা। এখন দেখো এটি আমি ক্যালকুলেট করতেছি যে -π প্লাস tan ইনভার্স y বাই x। y এর ভ্যালু কত এখানে? -1। x এর ভ্যালু কত এখানে? -1। তাহলে ওইটাই আমি এখানে বসাই দিচ্ছি। তাহলে দেখো কত আছে? -π প্লাস tan ইনভার্স 1। সো আমি এই সাইডে নিয়ে আসি এটাকে। তো -π প্লাস tan ইনভার্স 1 মানে আসলে 45 ডিগ্রি। 45 ডিগ্রি লিখলাম। তাহলে এখন তোমরা জাস্ট এটা লসাগু করে দিবা যে -4π প্লাস হচ্ছে π, তাহলে কত আসতেছে? আসতেছে -3π ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 4। এটা আসলে বুঝার একটা টেকনিকও আছে যে π/4 মানে কি? 45 ডিগ্রি। দেখো এই যে π/4, একটা π/4, দুইটা π/4, তিনটা π/4, হ্যাঁ আমাদের কিন্তু তিনটা π/4 ই আসছে এবং আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরছি। সো ওই কারণে মাইনাস আসছে। এইভাবে করে কিন্তু তোমরা রিটেনে হচ্ছে অ্যান্সারটাকে ভেরিফাই করতে পারো।
কারণ তোমাদের রিটেনে তো আর অপশন দেওয়া থাকবে না, তাই না? সো তোমাদের আসলে নিজেদের বুঝে বুঝে আগে মানে ম্যাথ গুলা করতে হবে যে এই ম্যাথটা সঠিক হয়েছে নাকি হয় না, এগুলো তোমরা এইভাবে ভেরিফাই করে নিতে পারবা। কেমন? ওকে। সো আমরা সোফার কি কি শিখছি? আমরা সোফার 4টা চতুর্ভাগ শিখছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় আর হচ্ছে চতুর্থ। তো চতুর্থ চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ সবগুলোর জন্য আমরা আলাদা আলাদা ভাবে আর্গুমেন্ট বের করা শিখছি। তোমাদের এখন একটা জিনিস একটু বলি, যে মনে করো তোমাদের থিটার ভ্যালু আসতেছে মনে করো -60°, মনে করো কথার কথা। আমরা যেটা শিখছি সেটা হচ্ছে মুখ্য আর্গুমেন্টের জন্য এই জিনিসটা শিখছি। এটা কিসের কন্ডিশন? এটা হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্টের কন্ডিশন। মুখ্য আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্টের কন্ডিশন। আচ্ছা, অনেক জায়গায় দেখবা যে অপশনে মনে করো এটা দেওয়া নেই, অপশনে জাস্ট নরমাল আর্গুমেন্ট বের করতে বলতেছে। এই কেসে এইটা হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট ছিল, কোনো সমস্যা নাই। এখন মনে করো এইটার সাথে তোমরা যদি +360 অ্যাড করে দাও, তাহলে দেখো তো কি আসে। আমরা তো জানি যে 360 অ্যাড করা বিয়োগ করা, তাই না? 720 অ্যাড করা বিয়োগ করা একই জিনিস। তো তোমরা যদি এটা যোগ করে দাও দেখবে যে 300° পাবা। তো এইগুলাকে হচ্ছে গৌণ আর্গুমেন্ট বলে, ঠিক আছে? এগুলাকে হচ্ছে তোমার গৌণ আর্গুমেন্ট বলে। তো যদি কখনো কোশ্চেনে আসে যে আর্গুমেন্ট কোনটা, মনে করো তুমি বের করছো হচ্ছে -60°, কিন্তু অপশনে নাই -60°, তখন কি করবা? তখন দেখবো যে -60 এর সাথে 360 যোগ করলে যেটা হয় সেটা অপশনে আছে কিনা, বা 360 বিয়োগ করলে যেটা হয়। মানে সো ফার তোমাদের আসলে যেটা করতে হবে, 360° এর একটা গুণিতক যোগ বিয়োগ করে দেখতে হবে। এটা 1 হতে পারে, 2 হতে পারে, ঠিক আছে? ওইটা যোগ বিয়োগ করে দেখতে হবে ওইটা আমাদের অপশনে আছে কিনা। যদি মুখ্য আর্গুমেন্ট বলে তাহলে তো কোনো সমস্যাই নেই, আমরা যে ফর্মুলাটা দেখছি এই যে এই রেঞ্জে, সেটা দিয়ে কিন্তু আমরা করে ফেলতে পারবো, ঠিক আছে? আর যদি এই নরমাল আর্গুমেন্ট বললে অপশন না মিলে আমাদের আসলে চেক করতে হবে যে কি হয় না হয়। এটাতে দেখি -i, এটার আর্গুমেন্ট বের করতে বলছে, ঠিক আছে? সেটা কিভাবে বের করব? -i টা কোথায় থাকে দেখো তো। এটা হচ্ছে মনে করো 1, এটা হচ্ছে আমাদের i, এটা হচ্ছে আমাদের -1, এটা হচ্ছে আমাদের -i। তো দেখতে পাচ্ছি -i টা আমাদের এইখানে আছে, তাই না? এখানে আছে। তো এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের -90°। এখন দেখো -90° তো অপশনে নাই, তাহলে কি করবা? তাহলে দেখবা যে এই -90 এর সাথে 360° বা 2π, 360 আর 2π কিন্তু সেম। এটা তোমাদের লেভেল আসলে তোমরা সবাই জানো। তো যোগ করলে কি হয় সেটা, যে 2 3π হয়। সো এইটা কি সঠিক উত্তর? কোনো উত্তরে আছে? হ্যাঁ, এটা কিন্তু একটা উত্তরে আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? 3π ডিভাইডেড বাই হচ্ছে 2। এটা আরেকটা বোঝার সহজ টেকনিক হচ্ছে এইটা, যে দেখো এই যে একটা π/2, দুইটা π/2, তিনটা π/2, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই আশা করি। আমরা তাহলে সামনে আগাই। এটাও সেম টাইপের ম্যাথ, যে আমাদের যদি 2i বলে, -2i, দেখো আগেরটা কি ছিল? -i, এটা কি? -2i, মানে এই যে এক ঘর দুই ঘর। এই বিন্দুটা হচ্ছে আমাদের -2i। এটার জন্য অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের -90°, তাই না? এখন দেখো -90 তো অপশনে নাই, রাইট? চাইছে কি? শুধু আর্গুমেন্ট। তাহলে দেখবো যে -90 এর সাথে 360 এড করলে যা হয় ওরকম টাইপের কিছু জিনিস আমাদের আছে কিনা। দেখো এটা করলে হচ্ছে 270° হয়। 270° হচ্ছে আমাদের অপশনে আছে। তাহলে আমরা কত দাগাবো? আমরা হচ্ছে অপশন বি দাগায় দেব, ঠিক আছে? ওকে। সো আমাদের সঠিক উত্তর ছিল 270। আমরা সামনের স্লাইডটায় যাব এখন। এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, ঠিক আছে? তোমাদের ইদানিং কালে বেশ কিছু এমসিকিউ দেখা গেছে যে এরকম এইটার থিওরির উপর বেস করে তোমরা যদি ম্যাথটা করো, দেখা যায় যে ম্যাথটা খুব সহজে করে ফেলা যায়। এখন অ্যাডমিশনে তো আমরা আসলে একটা ম্যাথ অনেক সহজে করতে চাবো, তাই না? আমরা তো অনেক অনেক ক্যালকুলেশন করে অনেক টাইম লস করে তারপর তো করতে যাবো না।
সো এখন এই অয়লারের সূত্র, অয়লার বলছে এই জিনিসটা। এখন একটা জটিল সংখ্যাকে আমি তোমাদের একটু বলি। একটা জটিল সংখ্যা আসলে বেসিক্যালি এইটা ছিল। x প্লাস i y, তাই না? এটা ছিল। এখন x কে তোমরা লিখতে পারো r cos থিটা, y কে লিখতে পারো r sin থিটা। এখন দেখো আমরা যদি r টাকে কমন নিই তাহলে কি পাবো? cos থিটা প্লাস i sin থিটা। এখন আমরা যদি অয়লারের ফর্মুলাটা এপ্লাই করি, অয়লার কি বলছে? অয়লার বলছে যে cos থিটা প্লাস i sin থিটা যদি আমরা দেখি, আমরা ওইটার জায়গায় e টু দি পাওয়ার i থিটা ইউজ করতে পারবো। মানে এইটার কে একটা অনেক বড় করে লেখা আছে, একটা ছোট, ছোট করে লিখতেছি আরকি বেসিক্যালি, আর কিছুই না। তাহলে একটা জটিল সংখ্যাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এখানে আমি একটু পরিচয়টা দিয়ে নেই। এখানে r হচ্ছে তোমাদের সেই মডুলাস। আর থিটাটা কি বলতো? দেখি তোমরা পারো কিনা থিটা? থিটা হচ্ছে আর্গুমেন্ট। থিটা হচ্ছে আর্গুমেন্ট। z ছিল, r হচ্ছে মডুলাস, আর থিটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। এখন এটা দেখানো হচ্ছে এইটার উপর বেস করে অনেক কঠিন, কঠিন ম্যাথ আমরা মানে চট করে সলভ করে ফেলতে পারবো। দেখো, সেটা হচ্ছে এইটা। যে প্রথমটা হচ্ছে i টু দি পাওয়ার i এর ভ্যালু বের করা। এখন দেখো i টু দি পাওয়ার i, এটা তো দেখেই বোঝা যাচ্ছে মারাত্মক একটা কঠিন জিনিস, তাই না? আসলে কঠিন না। দেখো, i i এর মডুলাস ও আর্গুমেন্টটা বের করো তো। দেখো তো r এর মডুলাস হবে তোমাদের 1। কেন 1? তার রিজন হচ্ছে এই যে x তো নাই, x স্কয়ার, i এর সহগ হচ্ছে 1, 1 স্কয়ার। এখান থেকে তোমরা আসলে 1 পেয়ে যাচ্ছ। এটা আসলে এটা i এর মডুলাস। i এর আর্গুমেন্ট হবে কত? i টা আসলে দেখো এখানে আছে। তাহলে i এর আর্গুমেন্ট হবে π/2 বা 90 ডিগ্রি। ঠিক আছে? এখন দেখো, আমরা i এর মডুলাস জানি, আমরা i এর তারপরে আর্গুমেন্ট জানি। একটা জটিল সংখ্যাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। জটিল সংখ্যার r এর ভ্যালুটা হচ্ছে 1 e টু দি পাওয়ার i, থিটার ভ্যালু হচ্ছে π/2। তাহলে i কে আমরা কিন্তু চাইলে এইভাবে প্রকাশ করতে পারি। ঠিক আছে? এই প্রকাশ করার পদ্ধতি আমরা হচ্ছে আগের স্লাইডে দেখাইছি। এখন দেখো i সমান সমান কি লেখা যায়? i সমান সমান e টু দি পাওয়ার i π/2 এরকম। আমাদের কোশ্চেনে কি চাইছে? i টু দি পাওয়ার i চাইছে। এখন দেখো, আমি বোথ সাইডে পাওয়ার i নেই। এখানেও পাওয়ার i নিলাম, এখানেও আমি করলাম কি পাওয়ারটাকে i নিলাম। মানে বোথ সাইডে আমি পাওয়ার i নিলাম। এখন দেখো, i টু দি পাওয়ার i থাকলো। ডান দিকে দেখো, পাওয়ার যদি এভাবে থাকে, পাওয়ার কি হয়? পাওয়ার কিন্তু গুণ হয়ে যায়, তাই না? সো i এর সাথে i গুণ করলে কত হবে? i স্কয়ার, তাই না? তাহলে ওইটাই আমি লিখবো, i স্কয়ার π/2। তাহলে i স্কয়ার এর ভ্যালু কত? তোমরা চিন্তা করে বলো তো। i স্কয়ার এর ভ্যালু হচ্ছে -1। তাহলে i টু দি পাওয়ার i কত? i টু দি পাওয়ার i মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার π/2। এখন দেখো কি বলছে? এইটার মান বের করতে বলছে এবং এদের মডুলাস ও আর্গুমেন্ট বের করতে বলছে। এখন দেখো, এইখানে কোনো i আছে? এখানে কিন্তু কোনো i নাই। তাহলে কি? তোমরা ক্যালকুলেটরকে বলবা যে ভাই এটার ভ্যালু কত? ক্যালকুলেটর খুব সুন্দর মতো করে ও বলে দিবে, তাই না? তো এইখানে ওই কারণে এখান থেকে আমি বলতে পারতেছি কি? এখান থেকে আমি যদি এটার ছবি আঁকি, এই ভ্যালুটা মনে করো 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার π/2। এই ভ্যালুটা হচ্ছে 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার π/2। এখন দেখতে পাচ্ছি এটা তো বাস্তব অংশে আছে। কেন বাস্তব অংশে? কারণ এখানে তো কোনো i নাই। যেহেতু i নাই তাহলে তো এটা একটা বাস্তব সংখ্যা। তাহলে এটা একটা বাস্তব সংখ্যা। এখন বাস্তব সংখ্যা হওয়ার ফলে কি হয়েছে দেখো তো? বাস্তব সংখ্যা হওয়ার ফলে যেটা হয়েছে যে এইটার মডুলাস হচ্ছে যেটা আছে সেটাই। একটা বাস্তব সংখ্যার মডুলাস ওই বাস্তব সংখ্যাটা নিজেই। আর আর্গুমেন্ট কি? বাস্তব সংখ্যার আর্গুমেন্টই হবে এটার আর্গুমেন্ট, তাই না? এখন দেখো এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? আমরা দেখতে পাচ্ছি এই ভ্যালুটা কিন্তু পজিটিভ। কেন? কোনো মাইনাস চিহ্ন নাই। পজিটিভ হলে সে ডান দিকে আছে, তাই না? সংখ্যা রেখা ডান দিকে আছে। তাহলে আর্গুমেন্ট হবে তোমার 0 ডিগ্রি বা 0 রেডিয়ান। ঠিক আছে? তো এইটা ছিল আমাদের প্রথম ম্যাথটা। সেকেন্ড ম্যাথটা যদি আমরা চিন্তা করি, সেকেন্ড ম্যাথটাও খুব সোজা। এখানে দেখো আমাদের i টু দি পাওয়ার -i আছে। এখন i এর ভ্যালু আমরা কি জানি বের করে রাখছিলাম? i এর ভ্যালু e টু দি পাওয়ার i
π/2 এটা হচ্ছে আরেকটা ম্যাথ আর কি। আগেরটা ছিল একটা, এটা হচ্ছে আরেকটা ম্যাথ। আর ভ্যালু এটা আমি বের করে রাখছিলাম অলরেডি। i টু দি পাওয়ার মাইনাস i মানে কি? বোথ সাইডে আমার i এর মানে পাওয়ারটা মাইনাস i নিতে হবে। তাই না? এখন দেখো i ইনটু i কত? i ইনটু i মানে -1, তাই না? -1 এর সাথে মাইনাস গুণ করলে কি হবে? +1। তাহলে এটার অ্যান্সার আসতেছে তোমাদের এইটা। তাহলে i টু দি পাওয়ার মাইনাস i। এখন তোমরাই চিন্তা করে বলো এটা কি? এটা বাস্তব না? কেন বাস্তব? তার কারণ হচ্ছে এখানে কোনো i নাই। তাহলে এইটার মডুলাস হচ্ছে তোমার একটা বাস্তব সংখ্যার মডুলাস হচ্ছে সংখ্যাটা নিজেই। আর আর্গুমেন্ট কি? আর্গুমেন্ট হচ্ছে দেখতে পাচ্ছি এখানে তো কোনো মাইনাস নাই। তাহলে আর্গুমেন্ট হচ্ছে 0। ঠিক আছে? তো এখানে আমি একটু মনে করাই দেই যে তোমাদের এই যে যদি +5 থাকতো, +5 এর আর্গুমেন্ট কত? +5 এর আর্গুমেন্ট হচ্ছে 0 কারণ সে 0 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। যদি -6 থাকতো, -6 এর আর্গুমেন্ট কত? -6 এর আর্গুমেন্ট হচ্ছে 180 ডিগ্রি। -6 এর আর্গুমেন্ট হচ্ছে 180 ডিগ্রি। পজিটিভ নাম্বার, পজিটিভ বাস্তব সংখ্যার জন্য 0, নেগেটিভ বাস্তব সংখ্যার জন্য আমাদের মাইনাস +180 ডিগ্রি। ওই কনসেপ্টই দেখো এখানে হচ্ছে আমরা ইউজ করছি। যেটা পজিটিভ তাই আর্গুমেন্ট 0। আগেরটাও পজিটিভ, ওইটার আর্গুমেন্ট 0। তাহলে পার্থক্য কোথায়? দুইজনের মডুলাসে জাস্ট পার্থক্য। আর কোনো জায়গায় পার্থক্য নাই। সো আমরা অয়লার যদি এপ্লাই করি, অয়লার দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর মতো করে এই কমপ্লেক্স টাইপের ম্যাথ গুলা আমরা সলভ করে ফেলতে পারবো। নেক্সট আরেকটা তোমাদের একটা শর্টকাট শিখাই দিব আমি, যাতে তোমরা দুইটা জটিল সংখ্যার গুণ ভাগ থাকলে তাদের আর্গুমেন্ট বা মডুলাস কিভাবে খুব ইজিলি বের করা যায় সেটা আমরা শিখব। এখানে দেখো কি বলা হয়েছে। এখানে আমাদের বলা হয়েছে দুইটা কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লাই করে আমি যদি মডুলাসটা নেই সেটা হবে তাদের ইন্ডিভিজুয়াল। আমরা যদি মডুলাসটা বের করি তাদের গুণফলের সমান। ঠিক আছে? এটা তো নরমাল সিম্পল যে এভাবেও তোমরা চিন্তা করতে পারো জাস্ট এটার জন্য যে মডুলাসের জন্য যেটা জাস্ট আলাদা আলাদা ভাবে গুণ হচ্ছে ওইভাবেও চিন্তা করতে পারো। কিন্তু ওইভাবে তোমরা এইটা চিন্তা করতে পারবা না। এটা চিন্তা করতে পারবা না যে আমাদের যদি দুইটা গুণ করি দুইটা জটিল সংখ্যা তারপর এটার অ্যাঙ্গেল নিই সেটা হবে তাদের ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেলের সামেশনের সমান। ঠিক আছে? এটা অনেকটা এইটার মতো। এটা তোমাদের আসলে অনেকটা লগ এর মতো। তোমরা লগ ক্লাস 9-10 এ পড়ছো। এই যে লগ এবি মানে কি পড়ছো বলো তো? তোমরা লগ এবি মানে লগ এ প্লাস হচ্ছে লগ বি। এভাবে পড়ছো না? সো অনেকটা আমাদের আর্গুমেন্টটা হচ্ছে অনেকটা লগ এর ফর্মুলার মতো। ঠিক আছে? এটা আমরা জানি মনে থাকে। তাহলে এটা হচ্ছে নরমাল সিম্পল ফর্মুলা আর ওইটা হচ্ছে তোমাদের লগ এর মতো হবে। তো এই থিওরি দিয়ে হচ্ছে আমরা ম্যাথ করব। এই ম্যাথটা একটু দেখি। এখানে কি বলছে? এখানে এটা আমাদের মডুলাসটা বের করতে বলছে। তোমাদের মনে করো যদি একটা অবজেক্টিভে যদি 5 থেকে 10 মিনিট টাইম দিত, তাহলে তোমরা জাস্ট কি করতা? সিম্পল গুণ করে তারপরে মডুলাসটা বের করতা। তাই না? কিন্তু আমাদের তো আসলে এত টাইম নাই। আমরা তাহলে কিভাবে করব? আমরা ওই যে একটু আগে আমি যে শর্টকাটটা শিখছি আমরা, এই যে এটা হচ্ছে আমরা এপ্লাই করব। হুম? দেখো। আমরা শুরুতে মডুলাসটা কি হবে? মডুলাসটা হবে এইটার মডুলাস মানে প্রথমটার মডুলাস আর পরেরটার মডুলাস তাদের গুণফলের কি হবে? তাদের গুণফলের সমান হবে। প্রথমটার মডুলাস কি হয়? x এর স্কয়ার প্লাস y এর স্কয়ার। এখানে -3 হোল স্কয়ারও লিখতে পারো, 3 স্কয়ারও লিখতে পারো কারণ স্কয়ার হচ্ছে আলটিমেটলি সেম চলে আসবে। আর এখানে কত আসতেছে? এখানে আমাদের আসতেছে রুট ওভার এইটার স্কয়ার 3√3 এর স্কয়ার প্লাস হচ্ছে 9 এর স্কয়ার। তাহলে দেখো তো কত আসে? 3√3। 3 কে স্কয়ার করলে কত হবে? 3 কে স্কয়ার করলে 9 হবে। আর √3 কে করলে 3 হবে প্লাস 9। আর এইটা দেখো, এটা কত আসে? এটা হচ্ছে 9 ইনটু 3 প্লাস হচ্ছে 81। তাহলে দেখো তো কত আসে? এখান থেকে আমরা পাইতেছি হচ্ছে 27, 27 প্লাস 9। আর এখান থেকে পাইতেছি 27 প্লাস হচ্ছে 81। ঠিক আছে? এখন দেখো 27 আর 9 যোগ করলে জানি কত হয়? যোগ করলে 36 হয়। আর এখান থেকে 80, 90, 100 এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 108। তাহলে আমরা আল্টিমেটলি কি পেলাম? 6√108। কিন্তু দেখবা যে তোমাদের এটা
দেওয়া নাই অপশনে। তো অপশনে দেওয়া নাই মানে কি আমরা আগাইতে পারবো না? আসলে আগাইতে পারবো। অপশনগুলো একটু খেয়াল করো, এখানে কি আছে? অপশনগুলো সবগুলো একটা করে √3 আছে। তার মানে এইখানে একটা 108 এর মধ্যে একটা আমাদের কি থাকবে? একটা 3 থাকা লাগবে। এখন দেখি এখানে কত আসে? 108 কে 3 দিয়ে ভাগ করি আমরা। ঠিক আছে? তাহলে দেখো 3 আর কত থাকে? আমাদের হচ্ছে 18 থাকে। ৩ ৬ হচ্ছে 18। ওকে? তাহলে দেখো কত আসে? 6 √3 √6। তো এই ভাগটা আমরা কিভাবে করলাম? তোমরা ছোটবেলায় ভাগ করছো না? এই যে মনে করো 3 108 এইভাবে যে ছোটবেলায় ভাগ করছো, ওই ভাগটাই আমি আসলে এখানে করছি। যে ভাগ করে আমি হচ্ছে 36 পাচ্ছি, ওটাই হচ্ছে আমি এখানে লিখে দিতেছি। তো 36 কে রুট করলে আমাদের 6 হয়। এখানে 6 হবে। তো 36 কে রুট করলে হচ্ছে আমাদের 6 আমি লিখলাম। এখন 6 × 6 কত? 6 × 6 হচ্ছে 36। আর এটা কত? এটা হচ্ছে আমাদের √3। তাহলে সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে 36 √3। ঠিক আছে? তো তোমরাই হচ্ছে মানে ভ্যালু বের করার পর ভয় পেয়ে যেও না যে হ্যাঁ আমাদের তো অপশন নাই। তো আসলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে যে অপশন গুলো আছে ওগুলার সাথে এগুলার মানে আমি যেটা বের করছি আমরা সেটার কোনো সম্পর্ক আছে কিনা। হ্যাঁ, এমনও হইতে পারে যে তোমাদের তাড়াহুড়ায় ভুল হয়ে যাচ্ছে। এখন ভুল হয়ে গেলে অ্যাডমিশনের টাইমে সলভ করাটা খুব টাফ। ঠিক আছে? কারণ অ্যাডমিশনে তো তুমি অফুরন্ত সময় পাচ্ছ না এইচএসসি এর মতো। তো ট্রাই করবা অ্যাকুরেসিটা বাড়ানো। ঠিক আছে? অল্প টাইমে করতে হবে। বাট এট দ্য সেম টাইম তোমাদের অ্যাকুরেসিটাও ভালো থাকতে হবে। সেম টাইপের আরেকটা ম্যাথ আমাদের মডুলাস বের করতে বলছে। আমরা ইন্ডিভিজুয়াল মডুলাস বের করব। যে আমাদের এইটার মডুলাস বের করতে বলছে। এখন এইটার মডুলাসের ফর্মুলা আমরা কি জানি? Z1 এর মডুলাস Z2 এর মডুলাস, তাই না? এখন Z1 এর মডুলাস কি? 1 + i। Z2 এর মডুলাস কি? 2 + i। এখন দেখো এটার মডুলাস হচ্ছে 1² + 1², এটার রুট ওভার জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করছি। আর এটার ফর্মুলা হচ্ছে 2² + 1², এটার রুট ওভার। তাহলে 1² + 1² কত? এটা হচ্ছে √2। এটা কত? 4 আর যোগ করলে 5 হয়, তাই না? এখন দেখো অপশনে কোনো কিছুর সাথে মিলতেছে না। তাহলে কি ঘাবড়ে যাব? না। আর মনে করো তোমাদের হাতে ক্যালকুলেটরও নাই। ঠিক আছে? তাহলে কি করবা? দেখবা যে কোনটার সাথে মিলতেছে। ৫ আর ২ গুণ করে দেখো ৫ × ২ = ১০ হয় এবং √10 আমাদের কিন্তু একটা অপশনে আছে। এই যে √10 আছে। তাহলে আমরা কত দাগায় দিব? আমরা হচ্ছে √10 দাগায় দিব। কেমন? আচ্ছা। তাহলে আমরা সামনে আগাই। এটা দেখো। আমরা এতক্ষণ কি শিখছি? আমি তোমাদের থিওরিটা একটু মনে করাই দেই। আমরা এতক্ষণ শিখছি যে গুণ থাকলে ২ টা জটিল সংখ্যা আমাদের যদি গুণ করা লাগে, তাহলে হচ্ছে আমাদের ফর্মুলা গুলো কি হবে? গুণ করা লাগলে এটা গুণ করা হচ্ছে। আর এটা কি করা হচ্ছে? যোগ করা হচ্ছে। অনেকটা লগ এর ফর্মুলার মতো। তারপর আমাদের এই কেসে হচ্ছে আমরা ভাগ করতেছি। এখন ভাগ করলে আমাদের মডুলাসের কেসে ফর্মুলাটা মানে সেম টাইপের থাকবে যে ভাগের মতনই থাকবে। আর আর্গুমেন্টের কেসে ভাগ থাকলে বিয়োগ হয়ে যাচ্ছে। এইটাও অনেকটা তোমাদের এই যে লগ এর মতো। যে লগ a/b। তোমরা এখানে কি শিখছিলা ছোটবেলায় 9-10 এ? এটা শিখছিলা হচ্ছে লগ a মাইনাস হচ্ছে লগ b। এখন কোশ্চেন জাগতে পারে যে এইটা আসলে কেন লগ এর ফর্মুলাটার সাথে সম্পর্কিত আর এইটা কেন তোমার এই নরমাল ভাবে হয়ে যাচ্ছে? সেটার রিজনও খুব ইন্টারেস্টিং। দেখো আমাদের একটা z মানে কি বা z1 মানে কি? z1 মানে হচ্ছে r1 e⁻i θ1। এইটা কিন্তু আমরা অয়েলার দিয়ে প্রুফ করে ফেলতে পারি। দেখো z1 = r1 e⁻i θ1। এই ফর্মুলাটা আমি দেখাই দিচ্ছিলাম ২-৩টা স্লাইড আগেই। আর মনে করো z2 কত? মনে করো r2 e⁻i θ2, তাই না? এখন দেখো দুইটাকে গুণ করলে কি হয়? z1 × z2। এখন অয়েলারের ফর্মের সুবিধা হচ্ছে এদেরকে গুণ করা খুবই সোজা। দেখো তো r1 e⁻i θ1 r2 e⁻i θ2। এখন দেখো গুণ করলে কি হচ্ছে? r1 r2 একসাথে রাখো। পাওয়ার কি হয়? পাওয়ার কি গুণ হয়? না, পাওয়ার কিন্তু গুণ হয় না। পাওয়ার কি হয়? যোগ হয়। দেখো আমি যোগ করে দিলাম। এখন দেখো তো যোগ করে দিলে r1 যোগ করে দিলে r1 * r2
এই পার্টটুকুই কিন্তু দেখো আমাদের মডুলাস। কেন? আমরা শিখছিলাম যে z সমান r e টু দি পাওয়ার i থিটা। এখানে r হচ্ছে মডুলাস। তাহলে এটা হয়ে গেল আমাদের মডুলাস। আর আমাদের আর্গুমেন্ট কত? আর্গুমেন্ট হচ্ছে এই থিটাটা থাকতো। i এর সাথে যেটা থাকতো। এখন দেখো i এর সাথে কি আছে? i এর সাথে থিটা 1 প্লাস থিটা 2 আছে। তাহলে থিটা 1 প্লাস থিটা 2 হচ্ছে আমাদের আর্গুমেন্ট। সো এইটা ছিল আমাদের কি ছিল? যে আমাদের যদি গুণ থাকে, ২ টা জটিল সংখ্যা গুণ করি, তাহলে পাওয়ারের জন্য আমাদের আর্গুমেন্ট গুলো যোগ হয়ে যাচ্ছে। সেই ফর্মুলাটাই আমি দেখাইছি। আর এইখানে আমরা কি দেখতেছি? ২ টা জটিল সংখ্যা যদি ভাগ আকারে থাকে, দেখো z1 ডিভাইডেড বাই z2। z1 কে তোমরা এভাবে লিখতে পারো r1 e টু দি পাওয়ার i থিটা 1 r2 e টু দি পাওয়ার i থিটা 2, তাই না? এখন দেখো, এটাকে তোমরা লিখতে পারো r1 ডিভাইডেড বাই r2। এখন e এর পাওয়ার যদি ভাগ থাকে, পাওয়ার গুলা কি হয়? পাওয়ার গুলা কি ভাগ হয়? না, পাওয়ার গুলা তো ভাগ হয় না। পাওয়ার গুলা কি হয়? বিয়োগ হয়ে যায়, তাই না? তো উপরেরটা থেকে আমি নিচেরটা বিয়োগ করে দিচ্ছি। তো এখন দেখো, এটা কিন্তু এখন আমাদের এই মডুলাস। আর আর্গুমেন্ট কত? আর্গুমেন্ট হচ্ছে আমাদের i এর সাথে যেটা থাকে ওইটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট, তাই না? এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। তো বেসিক্যালি এইভাবে করে ওই জিনিসটা আসতেছে যে আমি একটা আর্গুমেন্ট থেকে আরেকটা আর্গুমেন্ট যদি বিয়োগ করে দেই, তাহলে হইতেছে মানে ভাগের সূত্র থাকলে আমরা একটা আর্গুমেন্ট থেকে আরেকটা আর্গুমেন্ট আসলে বিয়োগ করে দেব। আসলে এই লজিক থেকে ওই জিনিসটা আসছে। তোমরা জাস্ট এই লজিক মুখস্থ রাখার কোনো দরকার নাই। তোমরা জাস্ট এটা এপ্লাই করতে পারলেই হইল। জাস্ট কি মনে রাখবা? মডুলাসের বেলায় নরমাল, আর্গুমেন্টের বেলায় এটা হচ্ছে অনেকটা লগের মতো। লগের মতো কেন হচ্ছে? আসলে লগ তো আসলে পাওয়ার, তাই না? আর আমরা দেখতেছি যে পাওয়ার যোগ হচ্ছে বা পাওয়ার কি হচ্ছে? বিয়োগ হচ্ছে, তাই না? ওই কারণে হচ্ছে এটা লগের ফর্মুলা বা লগের মতো ফর্মুলাগুলা মানে এপ্লাই করা যায় আরকি। সো এই টেকনিক গুলা থেকে আমরা হচ্ছে এইগুলা সলভ করব। এখানে কি বলছে? এটার পরম মান বের করতে বলছে। ঠিক আছে? পরম মান মানে হচ্ছে এটা হচ্ছে তোমাদের মডিউলাস। পরম মান হচ্ছে মডিউলাস। এখন দেখো, 1 প্লাস i বের করতে বলছে শুরুতে। 1 প্লাস i আর নিচে কি? 1 মাইনাস i। এখন দেখো, উপরেরটার মডুলাস বের করে ফেলি। পুরোটার মডুলাস বের করতে বলছো, তো আমি উপরেরটার মডুলাস বের করে ফেলি। 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, এটার রুট। নিচেরটা হচ্ছে 1 স্কয়ার প্লাস মাইনাস 1 হোল স্কয়ার, হ্যাঁ, এটার রুট। তাহলে কি পাবা? √2 ডিভাইডেড বাই √2 কত আসে? আমাদের আসতেছে 1। তাহলে সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে 1। তো এই টাইপের ম্যাথে তোমরা যদি এখন এই যে শর্টকাটটা ইউজ করো, দেখবে যে ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা আসলে অনেক কম টাইম পাবা, তাই না? একটা অবজেক্টিভের জন্য ১ মিনিটের আসলে কম। সো ওই কারণে তোমরা যদি এখান থেকে একটু টাইম বের করে ফেলতে পারো, তাহলে আসলে তোমাদের জন্যই লাভ। ঠিক আছে? কারণ কিছু ম্যাথ আছে অনেক বড় হবে। সো এই কারণে আমরা ট্রাই করব অবজেক্টিভে একটু ছোটখাটো একটু শর্টকাট ইউজ করে এটা তাড়াতাড়ি করে ফেলা। এটাও দেখো, এখন হচ্ছে নতি। এখন তোমরা কনফিউজড হয়ে যেতে পারো, হ্যাঁ, নতি কি জিনিস? নতি আসলে কিছু না। এটা হচ্ছে আর্গুমেন্ট। সো এই বাংলা টার্ম গুলো আসলে তোমাদের একটু মাথায় থাকা দরকার। যে নতি কি, বা পরম মান কি? পরম মান হচ্ছে কি? মডুলাস। আর এটা কি? এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট, তাই না? তো আমাদের কোশ্চেনটা দেখো, Z2 বাই Z1। অনেকে আবার ভুল করে Z1 বাই Z2 বের করে ফেলে। তাহলে কিন্তু ওইটা ভুল। ঠিক আছে? আমরা Z2 ডিভাইডেড বাই Z1 বের করব। তাহলে আর্গুমেন্টের কেসে আমরা জানি কি করতাম? আর্গুমেন্টের কেসে আমরা একটা থেকে আরেকটা ভাগ থাকলে কি করতাম? একটা থেকে আরেকটা বিয়োগ করে দিতাম, তাই না? দেখো, ওইটাই আমি করতেছি, বিয়োগ করে দিতেছি। এখন এইটার আর্গুমেন্ট কত? এটা দেখতে পাচ্ছি প্রথম চতুর্ভাগ। ফার্স্ট চতুর্ভাগ লিখলাম। আর এটা কোন? এটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, তাই না? প্রথম চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগ। তোমরা চাইলে ছবি এঁকেও করতে পারো, বাট আমি সাজেস্ট করবো এটা যত তাড়াতাড়ি তোমরা ছবি ছাড়া করে ফেলতে পারবা, তত তাড়াতাড়ি তোমাদের আসলে অ্যাডমিশনের জন্য সুবিধা হবে আরকি। তো এইটা এখন দেখো Z2। Z2 তে কি বলছে? Z2 হচ্ছে প্রথম চতুর্ভাগ। তাহলে আমরা হচ্ছে এই যে tan ইনভার্স y ডিভাইডেড বাই x এপ্লাই করলাম, মাইনাস Z1 এর আর্গুমেন্ট সেটা কত? এখান থেকে পাবো। Z1 চতুর্থ চতুর্ভাগ, তাহলে একটা ফর্মুলার মাইনাস দিতে হবে। দেন tan ইনভার্স y ডিভাইডেড বাই কত?
x। সো এখন আমরা বেসিক্যালি এটা ক্যালকুলেট করব। ওকে? সো দেখো কত আসে। tan ইনভার্স এটা হচ্ছে তোমাদের 30 ডিগ্রি। তোমরা 30 ডিগ্রিকে চাইলে এভাবে লিখতে পারো। এভাবে লিখতেছি তার কারণ হচ্ছে আমাদের অ্যান্সারে দেখো সব পাইতে আছে। ঠিক আছে? ওই কারণে বেটার হয় আমরা যদি রেডিয়ান বা পাই দিয়ে ম্যাথটা করি। তো tan ইনভার্স 1/3 এখানে অনেকে কনফিউজড হয়ে যায় একটা জায়গায়, সেটা আমি একটু মনে করাই দিই। tan 60 তোমাদের তো মনে করো আসলে ক্যালকুলেটর ছাড়া, সো এগুলো আসলে তোমাদের একটু মুখস্থ করে রাখতে হবে। এখন দেখো এখানে তোমরা চিন্তা করো তো 60 বড় নাকি 30 বড়? অবভিয়াসলি আমাদের 60 বড়, তাই না? আমাদের হচ্ছে 60 টা বড়। 60 is less than 30 এটা মুখস্থ রাখবা। আর আরেকটা জিনিস মুখস্থ রাখবা যে √3 টা হচ্ছে 1/√3 থেকে বড়। কি শিখলাম আমরা? 60 হচ্ছে 30 থেকে বড়, কমন সেন্স। √3 টা হচ্ছে 1/√3 থেকে বড়, এটা নরমাল কমন সেন্স। এখন দেখো 60 এর জন্য তাহলে √3 হবে। আর 30 এর জন্য কি হবে? 30 এর জন্য হচ্ছে 1/√3 হবে। ঠিক আছে? এই টেকনিকটা মনে রাখবা। আমি হচ্ছে এটা আসলে যখন ক্লাস 9 এ ছিলাম তখন থেকে আসলে আমি জাস্ট এইভাবে মনে রাখতাম। তোমরা যদি তোমাদের মনে রাখার জন্য অন্য কোনো টেকনিক বা আরো সহজ টেকনিক ইউজ করতে পারো সেটাও ওয়েলকাম, কোনো সমস্যা নাই। এখন দেখো ওইটার জন্য আমি এখানে কি করলাম? এখানে আমি 30 ডিগ্রি বসালাম। এখন ওইটা মাইনাসে মাইনাসে প্লাস tan ইনভার্স এটা হচ্ছে পাই বাই কত? 4 45 ডিগ্রি, তাই না? এখন আমরা কি করব? আমরা একটা লসাগু করে দেব। যে লসাগু কত হয়? 12 হয়। হুম। তোমরা চাইলে 24 দিয়েও করতে পারো, যদিও 24 লসাগু না, বাট ম্যাথ হবে তোমাদের, কোনো সমস্যা নাই। তো বেসিক্যালি 12 হচ্ছিল। তো এখানে 2 পাই আর এখানে হবে তোমাদের 3 পাই। তাহলে কত আসতেছে আমাদের? 5 পাই ডিভাইডেড বাই হচ্ছে 12, তাই না? তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? আমাদের সঠিক উত্তর হচ্ছে এই যে এইটা, যে 5 পাই ডিভাইডেড বাই হচ্ছে 12। সো আরেকটা জিনিস আমি বলে রাখবো, সেটা হচ্ছে তোমরা এই জায়গাগুলো একটু খেয়াল রেখো। ঠিক আছে? যে কোথায় প্লাস হচ্ছে কোথায় মাইনাস হচ্ছে, নয়তো দেখা যায় যে প্লাস মাইনাসে এলোমেলোতে দেখা যাবে যে অপশনের কোনোটার সাথে মিল না মিললে তোমাদের জন্য আসলে বেশি ক্ষতিকর। কেন? তার কারণ হচ্ছে তোমরা যদি একটা ভুল মানে অপশন বের করে ওইটা দাগে আসো, তোমরা একটু মাইনাস মার্কিং পাবা। কিন্তু তোমরা যদি কোনো অপশনের সাথে না মিলে তাহলে যেটা হবে যে তোমরা আসলে অনেক নার্ভাস হয়ে যাবা। হ্যাঁ, দেখবা যে নেক্সট 4 থেকে 5 মিনিট তুমি আসলে খুব মানে এফিশিয়েন্ট ভাবে হচ্ছে অ্যান্সার করতে পারতেছো না। তো ট্রাই করবা শুরু থেকেই হচ্ছে অ্যাকুরেসি থাকার, মানে অ্যাকুরেট থাকার। তো এই কারণে অ্যাডমিশন একটা জিনিস সাজেস্ট করা হয় যে যখন তোমরা অবজেক্টিভ দাগাচ্ছ বা লিখতেছো, তখন হচ্ছে যেগুলো খুব সহজ কোয়েশ্চেন ওগুলো হচ্ছে আগে অ্যান্সার করে ফেলো। তাহলে সুবিধাটা হবে কি? মনে করো তোমরা যদি এখন অর্ধেক টাইমে অর্ধেক মানে সহজ কোয়েশ্চেন বা তারও বেশি সহজ কোয়েশ্চেন হচ্ছে অ্যান্সার করে ফেলতে পারো, তাহলে হচ্ছে তোমাদের মধ্যে একটা কনফিডেন্স গেইন করবে। যে না, আমি তো অনেক কিছু পেরে গেছি, আমার তো এখন চান্স মোটামুটি হয়ে যাবে মনে হচ্ছে। আমি তাহলে আরেকটু চেষ্টা করি। মানে এক্সামের টাইমে নেক্সট হাফ টাইম আরকি। তো তখন দেখবো যে অনেক কঠিন, কঠিন জিনিসও পেরে যাচ্ছ। আর তোমরা যদি উল্টাটা করো যে কঠিন জিনিসগুলোই আগে দাও, তাহলে দেখবে যে তোমার টাইম চলে যাচ্ছে একদিক থেকে। তারপর হচ্ছে তোমাদের অনেক নার্ভাস লাগবে। অ্যাডমিশন এই তোমরা যখন একদম ওই পরীক্ষার হলে যে পরীক্ষাটা দিবা তখন আসলে জিনিসটা আসলে নরমাল এই পরীক্ষা দেওয়ার মতো না। এটা আসলে অনেক টেনশন কাজ করবে তোমাদের মধ্যে। সো এখন তোমরা যদি নার্ভাস হয়ে যাও অ্যাডমিশনে তাহলে কিন্তু তোমাদের জন্য আসলে খুব ক্ষতিকর। ওকে? সো আমরা ট্রাই করব, তোমরা ট্রাই করবা যে সহজ কোয়েশ্চেন গুলো আগে অ্যান্সার করা। আর কঠিন কোয়েশ্চেন দেখলে ওইটা আপাতত রেখে সহজ কোয়েশ্চেনে জাম্প করা। দেন যখন সব সহজ কোয়েশ্চেন তোমাদের সলভ হয়ে যাবে তখন ব্যাক করা। যে কঠিন কোয়েশ্চেন গুলো ওকে আমি এখন সলভ করি। ঠিক আছে? এটা একটু মাথায় রেখো। ওকে? তো এখন দেখো n তম ঘাত। আমি যদি একটা পাওয়ার নেই, নরমালটা এই যে আমাদের মডুলাসটা এইভাবে কাজ করবে অ্যাজ ইউজুয়াল, তাই না? আর আর্গুমেন্টটা হচ্ছে এইভাবে কাজ করবে। কেন? একটু মনে করাই দেই। তোমাদের যদি log z টু দি পাওয়ার n বলতো তাহলে তোমরা কি লিখতা বলো তো? n টাকে আগে নিতা, log z লিখে দিতা। তো আমি তো বলছিলাম আর্গুমেন্ট আসলে লগ এর মতো করে কাজ করে, যেহেতু এটা একটা পাওয়ার, তাই না? সো বেসিক্যালি ওই কারণে আমরা এটা লগ এর ফর্মুলার মতো করে ইউজ করব। আর এটা কি করব? মডুলাসটা হচ্ছে আমরা একদম অ্যাজ ইউজুয়াল ইউজ করব। ঠিক আছে? অনেকে আবার মডুলাসটাকে আবার লগ এর মতো করে ইউজ করে দিও না। তাহলে কিন্তু আবার সমস্যা। ওকে। এই আগের পেজে যেই ইয়েটা দেখলাম আমরা, যে প্রবলেমটা, ওইটার উপর বেস করে আমরা এইটা এখন ইউজ করব। ঠিক আছে? শুরুতে আসো মডুলাস। আমি স্টেপ বাই স্টেপ আগাবো আরকি। শুরুতে হচ্ছে মডুলাস। এখন মডুলাস আমাদের হচ্ছে কি বের করতে বলছে? আমাদের হচ্ছে z এর মডুলাস বের করতে বলছে, তাই না? z কি? z হচ্ছে
1 প্লাস আই এটার স্কয়ার, এটার হচ্ছে মডুলাস। এটা বের করতে বলছে আমাদের বেসিক্যালি। এখন দেখো, আমরা আসলে যেটা করব আই এর মডুলাস বের করব। সবকিছুর ইন্ডিভিজুয়াল মডুলাস বের করব। করে যে যেমন আছে ওইভাবে বের করব আরকি। যে 1 প্লাস আই হোল স্কয়ার এটার মডুলাস বের করব। ঠিক আছে? এখন দেখো, এখান থেকে আমরা কি করতে পারি? আই এর মডুলাস কত? আই এর মডুলাস 1, কারণ আই হচ্ছে এক ঘর দূরে আছে। এটার মডুলাস কিভাবে বের করে? এই যে √3 এর স্কয়ার প্লাস কি? প্লাস হচ্ছে -1 এর স্কয়ার এভাবে বের করে। আর নিচেরটার আমি যদি মডুলাস বের করতে চাই, এখানে তো পাওয়ার আছে। পাওয়ার থাকলে ভয় পাওয়ার কিছু নাই। পাওয়ার কি হবে? এই যে আগের স্লাইডটায় দেখো, পাওয়ার জাস্ট পাওয়ারের মতোই থাকবে। কোনো সমস্যা নাই। মানে বেসিক্যালি তোমাদের আসলে এইটা ক্যালকুলেট করলেই হবে। এটা ক্যালকুলেট করলেই হবে। একই জিনিস যে তোমরা স্কয়ার করে মডুলাস বের করো, মডুলাস বের করে স্কয়ার করো, একই জিনিস। এখন দেখো, এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে 3। এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে 1। হুম? সো মডুলাস বের করার সময় আমাদের এখানে একটা রুট দেওয়া লাগবে। সেটা একটু খেয়াল রেখো সবাই। এই যে মডুলাস বের করার সময় এখানে কিন্তু একটা রুট দেওয়া লাগবে। সো এই রুটটাই দিলাম। আর নিচে কি থাকতেছে একটু দেখি। 1 প্লাস আই। 1 প্লাস আই এর মডুলাস আমরা যদি বের করতে চাই 1 স্কয়ার প্লাস আই স্কয়ার, তোমরা রুট দিতে ভুলো না। আর এখানে কি আছে? এখানে একটা বাইরে একটা স্কয়ার আছে। বাইরে আমি একটা স্কয়ার দিলাম। তাহলে কি আসলো দেখি। তাহলে আমাদের 3 প্লাস 1। 3 প্লাস 1 হচ্ছে 4, 4 কে ইয়ে করলে 2। এই রুট কাটা 1 প্লাস 1 মানে 2। তাহলে হচ্ছে আমাদের কত আসলো? 1। দেখো আমাদের আসলে ম্যাথটা কিন্তু অনেক কঠিন ছিল। যে তোমরা যদি এগুলো ভাঙায় করতে চাও অনেক বড় হয়ে যাবে। কিন্তু অ্যাডমিশন তো আসলে এত টাইম নাই, তাই না? সো আমরা বেসিক্যালি যেটা করলাম যে সবগুলোর ইন্ডিভিজুয়াল মডুলাস আমরা বের করব। এখানে পাওয়ার ছিল, কোনো সমস্যা নেই, পাওয়ারটাকে বাইরে বের করে দাও। এটার মডুলাস হচ্ছে √2। হুম? √2 কে স্কয়ার করলে 2 হয়। এখান থেকে তোমরা যদি 3 আর এটা ক্যালকুলেট করো 4 হবে। 4 কে রুট করলে 2 হবে। তো বেসিক্যালি এভাবে করে আমরা হচ্ছে এটা সলভ করে ফেলতে পারলাম। এখন আসো, আর ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আর্গুমেন্ট। হ্যাঁ, আর্গুমেন্টটা অনেকে আটকায় যাও। আটকানোর কিছু নাই। এটা খুবই সোজা। তো আমরা বেসিক্যালি যেটা করছি যে এইটার আর্গুমেন্ট হচ্ছে আমাদের এই যে পুরাটা, এই পুরাটার আর্গুমেন্ট i √3 মাইনাস i। হ্যাঁ, এটা ছিল i। আর এখানে 1 প্লাস i এটার স্কয়ার। ঠিক আছে? এখন দেখো, তো আর্গুমেন্ট থাকলে কি করব? আর্গুমেন্ট গুলো গুণ আকারে থাকলে আমরা জাস্ট যোগ করব। আর্গুমেন্ট গুলো গুণ আকারে থাকলে আমি দেখো যোগ করতেছি। দেখতেছো? ওকে। আর নিচেরটা দেখো। নিচেরটা কি আছে? নিচেরটা তো ভাগ আছে। ভাগ থাকলে আমি জানি কি করতাম? আমরা হচ্ছে বিয়োগ করতাম। আর্গুমেন্ট অফ 1 প্লাস i স্কয়ার এটার আর্গুমেন্ট। এখন দেখো, আর্গুমেন্ট অফ i আমি পরে করতেছি। একবারে সব লিখে ফেলি। √3 মাইনাস হচ্ছে i। এখন দেখো, আর্গুমেন্টের কাছে পাওয়ার যদি থাকে কি হয়? এটা অনেকটা লগের মতো কাজ করে, তাই না? সো পাওয়ারটাকে তোমরা সামনে নিয়ে আসতে পারো। এখন দেখো, এটা 2 লিখতে পারো। আর্গুমেন্ট 1 প্লাস i, তাই না? এখন তোমরা ধুমধাম করে ভ্যালু বসাও। যে আর্গুমেন্ট অফ i এটা হচ্ছে 90 ডিগ্রি। আর্গুমেন্ট অফ এটা হচ্ছে √3 মাইনাস i। এখন দেখো √3 মাইনাস i টা কোথায় থাকে? √3 হচ্ছে এখানে, মাইনাস i টা থাকে এখানে, তাই না? এটা 4 নম্বর চতুর্ভাগ। 4 নম্বর চতুর্ভাগে জানি কিভাবে ফর্মুলাটা এপ্লাই করে, যে মাইনাস tan ইনভার্স y ডিভাইডেড বাই x এর অ্যাবসোলুট ভ্যালু এভাবে বের করে, তাই না? লাস্টেরটা, এটা প্রথম চতুর্ভাগ। সো প্রথম চতুর্ভাগে আমরা বের করি tan ইনভার্স y ডিভাইডেড বাই হচ্ছে x। তাহলে এটা এখন একটু ক্যালকুলেট করি। 5/2 প্লাসে আর মাইনাসে মিলে কি হয়? মাইনাস tan ইনভার্স 1/√3। এই যে তোমাদের শিখাই দিচ্ছে যে 1/√3 হচ্ছে 30 ডিগ্রিটা। 30 ডিগ্রি হচ্ছে π/6। লাস্টেরটা, লাস্টেরটা হচ্ছে 2 ইনটু tan ইনভার্স 1। ঠিক আছে? tan ইনভার্স 1 মানে হচ্ছে 45 ডিগ্রি। দেখো আমাদের আসলে এইটা কাটাকাটি যায়। যে এইটা
আর আমাদের এই যে এটা কাটাকাটি যায়, গুণ করলে দেখবো যে এটাও π/2 আসে। তাহলে অ্যান্সার কত আসতেছে? অ্যান্সার হচ্ছে π/6 আসতেছে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো এইভাবে করে দেখো আমাদের কত বড় ম্যাথ ছিল, কিন্তু আমরা ১, ২, ৩, ৪, ৫, ৬ লাইনে ম্যাথটা করে ফেলতে পারছি। তোমরা অ্যাডমিশন আসলে এইভাবে করবা। ঠিক আছে? এটি একটু বড় ম্যাথ। এখানে একটা ভগ্নাংশ আছে। হরের আবার আরেকটা ভগ্নাংশ আছে। তার ভিতরে আবার আরেকটা ভগ্নাংশ আছে। সো এটা একটু ঝামেলার। সো এটা আসলে তোমাদের একটু ঠান্ডা মাথায় করতে হবে বেসিক্যালি। তো দেখো আমি তাহলে কিভাবে সলভ করি, স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। যে 1 মাইনাস 1 1 1 1 প্লাস I এইটা। এখন দেখো 1 মাইনাস আমরা এই যে এই জায়গাটাতে কি করতেছি? এই জায়গাটার এই যে হরে আমরা লসাগু করে দিতেছি। লসাগু হচ্ছে 1 প্লাস I। তাহলে এই জায়গাটায় কি হবে? 1 প্লাস I মাইনাস হচ্ছে 1। আর একদম উপরে কি ছিল? একদম উপরে 1 ছিল। মানে নরমালি তোমরা যে ক্লাস 7 এ যেটা করছো, ক্লাস 7 8 এরকম টাইপের ভগ্নাংশ তো সলভ করছো। এই 1 কাটা I পড়ে থাকে। তাহলে আমাদের থাকতেছে 1 প্লাস I ডিভাইডেড বাই হচ্ছে I। এখন দেখো তোমরা চাইলে I এখন লসাগু করে দিতে পারো। তাহলে কি হবে? I মাইনাস 1 প্লাস I। এখন দেখো তোমাদের I আর I কাটা যায়, তাই না? তাহলে -1 ডিভাইডেড বাই হচ্ছে I। এখন এটা খুব সহজে তোমরা এইভাবে করে ফেলতে পারো যে -1 কে তোমরা লিখতে পারো I স্কয়ার বাই I সমান সমান হচ্ছে I। আমি জাস্ট দেখাচ্ছি, তোমরা চাইলে রিটেনে অনেক বড় করে করতে পারবা, কোনো সমস্যা নাই। বা এইচএসসি তে তোমরা যেভাবে করছো অনেক বড় করে করছো, তাই না? আর অ্যাডমিশনে তোমাদের জায়গা কম থাকবে। সো আমি ওই কারণে -1 কে অনেকভাবে এটা I বের করা যেত। আমি জাস্ট একদম ইজি মেথডটা দেখাচ্ছি যে -1 কে তোমরা I স্কয়ার লেখো, I স্কয়ার আর I কাটাকাটি যে I হয়। ঠিক আছে? তো I হইলো। এখন মডুলাস ও আর্গুমেন্ট। I এর মডুলাস তো জানো। এটা হচ্ছে কত? 1। আর I এর আর্গুমেন্টও জানো, সেটা কত? π/2। কেন? কারণ এই যে I হচ্ছে এখানে থাকে। এটা কত দূরত্বে আছে? এটা ১ ঘর দূরত্বে আছে। এটা ১ ঘর দূরত্বে আছে। এবং এটার অ্যাঙ্গেলটা কত? এটার অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এইটা। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। আমরা তাহলে আরেকটু সামনে আগাই। মনে হতে পারে যে আগেরটা এটা তো সেম টাইপের ম্যাথ। হুম? তোমাদের আবার ঘুরায় নিয়ে আসি। আগেরটা ছিল এইটা। এটা হচ্ছে এইটা। সেম টাইপের না কিন্তু। মানে সেম ম্যাথ না, টাইপ সেম। যে এইটা আর এটা দেখো। আগেরটা এখানে 1 ছিল। জাস্ট একটু চেঞ্জ করে এখানে I দেওয়া। এটা ডিইউ তে 15 সালে আসছিল। তার ঠিক ২ বছর পর হ্যাঁ, খুলনাতে হচ্ছে এটা সেম টাইপের আসছে। তো তার মানে তোমরা যদি একটু কোশ্চেন গুলা জাস্ট প্র্যাকটিস করো, দেখবে যে জাস্ট একটু ভ্যালু গুলা ঘুরাই দিতেছে। বাট সেম টাইপের জিনিসই কিন্তু থাকে। তো তোমাদের যদি একদম কোশ্চেন ব্যাংকটা খুব নখদর্পণে থাকে, নখদর্পণে থাকা মানে খুব ভালোভাবে প্রতিটা পেজের কোন জায়গায় কোন ম্যাথ আছে, ওই ম্যাথটা কিভাবে সলভ করে ওইটা আরকি। তাহলে দেখবে যে অ্যাডমিশনে তোমরা খুব ভালো করতে পারতেছো। যে টপাররা যে টপ করে, তাদের টপ করার মেইন রিজন হচ্ছে তারা কোশ্চেন ব্যাংকটা আসলে ভালো করে সলভ করে। হুম? তো তোমাদের ক্লাস করা বা মনে করো বাসায় পড়া সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে আসলে কোশ্চেন ব্যাংকটা তোমরা কতটুকু সলভ করতে পারতেছো সেইটা। সেম ম্যাথটাই আমি এখন সলভ করব। দেখো কোশ্চেন হচ্ছে 1 মাইনাস I 1 মাইনাস 1 1 প্লাস I। এটা ছিল আমাদের কোশ্চেন। এখন স্টেপ বাই স্টেপ আমি আগাই দেখি। আমাদের I ছিল 1 প্লাস I। এটা হচ্ছে কি? এটা হচ্ছে লসাগু করে দিচ্ছি। তাহলে 1 প্লাস I মাইনাস হচ্ছে 1। তাহলে দেখো তো কি আসে? 1 মাইনাস এটার সাথে এটা গুণ হয়ে যাবে, তাই না? তাইলে হচ্ছে এই 1 কাটা I পড়ে থাকে নিচে। এইটার সাথে কিন্তু আমাদের এটা গুণ হয়ে যাচ্ছে। তাহলে গুণ হলে কি হবে? গুণ হলে 1 এর সাথে I গুণ হচ্ছে। আমি তাহলে পরের লাইনে দেখাই। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়। বাট ট্রাই করবা অ্যাডমিশনে রাফ করার সময় খুব দ্রুত করে ফেলতে। লাইন স্কিপ করে। রিটেন আসলে অবশ্য তোমাদের ভালোভাবেই করতে হবে। এটা 1 মাইনাস। এখন দেখো I, দেখো এই I এর সাথে এই I এটা কি কাটাকাটি করা যায়? হ্যাঁ, এই I এর সাথে এই I কিন্তু তোমরা কাটাকাটি করতে পারো। তাহলে দেখো কি হয়? I আমি কাটাকাটি করে দিলাম। তাহলে হচ্ছে কি থাকবে? 1 প্লাস হচ্ছে I। এখন দেখো 1 আর 1 কাটাকাটি হয়ে গেল।
এই মাইনাস ওই মাইনাস মিলে মাইনাস আই হলো, ঠিক আছে? তো মাইনাস আই কোনটা? মাইনাস আই হচ্ছে তোমাদের আসলে এটা মাইনাস আই। এই দূরত্ব কত? এই দূরত্ব হচ্ছে 1, তাই না? তাহলে মডুলাস কত? মডুলাস 1। এখন সবগুলোতে মডুলাস 1 আছে। ওকে। অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল আসলে -90 ডিগ্রি বা π/2 হওয়ার কথা। কিন্তু দেখো আমাদের এখানে আসলে কোথাও -90 ডিগ্রি নাই। তার আগে তোমরা কোনোটাই দেখাবো না? না, সেটা কিন্তু না। আসলে একটা কিন্তু আছে। আমি তোমাদের একটা টেকনিক শিখাই দিয়েছিলাম। যদি না থাকে কি করবা? 360 ডিগ্রি অ্যাড করে দিবা। তাহলে -π/2 থেকে আমরা যেটা করতেছি যে আমরা 360 ডিগ্রি অ্যাড করে দিতেছি। তাহলে এটা আসছে তোমাদের 3π/2। এখন দেখো 3π/2 কিন্তু তোমাদের অপশনে আছে। তাহলে হচ্ছে আমরা এটা দাগায় দিব। ঠিক আছে? না, বেসিক্যালি জাস্ট ডিউ তে আসছিল। জাস্ট খুলনা ইউনিভার্সিটিতে ওইটা জাস্ট রিপিট হয়েছিল ২ বছর পর। নেক্সট বছরও কোশ্চেন রিপিট হয় যে ২ বছর পর পরই হবে বা ৩ বছর পর পরই হবে, সেটাও না। বা মনে করো তোমাদের অ্যাডমিশনে মনে করো জাস্ট ২২ সালে মনে করো একটা জায়গায় কোশ্চেন আসছে। ওইটা দেখা যায় যে ২২ সালেও রিপিট হচ্ছে। এরকমও হইতে পারে। সো তোমাদের কাজ হচ্ছে যখন একটা অ্যাডমিশন পরীক্ষা দিবা, ওইটার কোশ্চেনটা সামহাউ মনে করো যেকোনো জায়গায় তার সলিউশন পেতে পারো এক্সামের পরে। ওইটা তোমরা সলভ করে ফেলবা। ঠিক আছে? সলভ করলে হবে কি? বাকি জায়গাগুলোতে তোমরা আসলে এক্সাম দিয়ে খুব ঠান্ডা মাথায় দিতে পারবা এবং দেখা যাবে যে যদি রিপিট হয় তাহলে তোমরা খুব সহজে ওগুলা পেরে যাবা। এটাতে দেখি আমরা। এখানে মান মানে মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে বলছে। খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। হ্যাঁ, ২০১৪ সালে আসছিল যে i মাইনাস 1/i। আমি জাস্ট কোশ্চেনটাকে একটু মডিফাই করে লিখতেছি যে i প্লাস 2 ইনটু 1/i। মানে ওই কোশ্চেনটা যেই কথা, আমাদের বেসিক্যালি এই কোশ্চেনটা কিন্তু একই কথা। ঠিক আছে? যে আমি কি করলাম? i টু দি পাওয়ার -1 কে এটা লেখা যায় যে 1/i। ওইটাই আমি করছি। দেখো i টু দি পাওয়ার -1 কে 1/i লিখছি, আর কিছুই করি নাই। এখন উপরে একটা লসাগু করে দিব, নিচে একটা লসাগু করে দিব। দেখো নিচেটা লসাগু করলে কি হয়? i হচ্ছে লসাগু। i এর সাথে i গুণ করলে i স্কয়ার প্লাস হচ্ছে 2। আর উপরে দেখো, উপরে হচ্ছে i লসাগু। তাহলে i এর সাথে i করলে i স্কয়ার, i এর সাথে i করলে i স্কয়ার মাইনাস হচ্ছে 1। তাহলে এখন দেখো কি হয়? এই i কাটা। আমি একটু মার্ক করে দেই তোমাদের জন্য সুবিধা হবে। এই i কাটা যায়। তাহলে কি থাকে? তাহলে আমাদের থাকে হচ্ছে i স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই i স্কয়ার প্লাস হচ্ছে 2। i স্কয়ার কত? i স্কয়ার হলো -1, i স্কয়ার হলো -1। তাহলে আসতেছে -2 ডিভাইডেড বাই কত? -2 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে বেসিক্যালি আমাদের এখান থেকে আসতেছে হচ্ছে আ -1। হুম? এখন দেখি আমাদের কি বলছে? আমাদের এখানে বলছে যে মান এবং নতিটা কত সেটা হচ্ছে বের করতে বলছে। আচ্ছা। তো এইটার মান, ঠিক আছে? তো এখানে আমরা কি করছিলাম? এখানে জাস্ট আমরা সিম্পল একটা লসাগু করছি। তাই না? লসাগু করছি। এখানে কি করছি? এখানে একটা সিম্পল লসাগু করছি। তাহলে আমরা যেটা পাইছি i এর সাথে i মানে i স্কয়ার। i স্কয়ার মানে কত? -1। ওই কারণে এটা -2 হয়ে গেল। নিচেরটায় দেখো 1 প্লাস 2 ডিভাইডেড বাই i, ঠিক আছে? 1 প্লাস 2 ডিভাইডেড বাই i, এটারও আমরা লসাগু করছি। লসাগু করে কি হয়ে গেল? i স্কয়ার প্লাস 2। হুম? আচ্ছা, এখানে একটা আছে, দাঁড়াও। এটা আমি ঠিক করে ফেলি। এটা আসলে 2 হবে তোমাদের। কই? এই যে। এটা আসলে 2 ছিল। হুম? তারপরে যেটা করলাম যে i স্কয়ার এর ভ্যালু -1, -1, i স্কয়ার এর ভ্যালু -1 আর 2 এর ভ্যালু কত? 2 ই ছিল। তাহলে 2 এর ভ্যালু 2 থাকলে এটা আসলে তোমাদের 1 হবে। এটা কই? এই যে। এটা হচ্ছে আমাদের 1 আসলো। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা কত? ফাইনাল অ্যান্সারটা হচ্ছে -2। এন্ড কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে এইটার মান। হুম? এইটার মান কত? এটা হচ্ছে -2 আরকি। -2 দেখো ১ ঘর, ২ ঘর বামে আছে। এই ডিসট্যান্সটা হচ্ছে তোমাদের 2, তাই না? -2 ২ ঘর বামে আছে মানে ডিসট্যান্সটা 2। আর অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। এখন দেখো 2 এবং 180 ডিগ্রি কই আছে? 2 এবং 180 ডিগ্রি আমাদের আছে হচ্ছে এই অপশনটায়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা আরকি, অপশন ডি। এইটা, এইটার মানে হরের সাথে পরেরটার আরকি লবের মিল আছে। আগেরটা ছিল সেই 14 সালে। তারপরে জাস্ট ৬ বছর পরে সেম টাইপের একটা জিনিস রিপিট হয়েছে। এখানে দেখো সিমিলার ভাবে আমরা আগাবো যে
মাইনাস 2 ডিভাইডেড বাই কত i, আর এখানে কত 1 মাইনাস 1 ডিভাইডেড বাই i। এখন দেখো লসাগু করে দিই, আর উপরে একটা লসাগু করছি, নিচে একটা লসাগু করছি i মাইনাস 1 i স্কোয়ার মাইনাস 2। এখন দেখো এখান থেকে এই i আর এই i কিন্তু আমাদের কাটাকাটি যায়, আমি তাহলে এখানে লিখি, কাটাকাটি গেলে কি হবে i স্কোয়ার মাইনাস 2 i মাইনাস 1 এটা পড়ে থাকবে। কারণ i স্কোয়ার মাইনাস 2 কত, i স্কোয়ার মানে মাইনাস 1, এখানে i মাইনাস 1, তাহলে আসতেছে মাইনাস 3 ডিভাইডেড বাই i মাইনাস 1। এখন এটা থেকে কিন্তু আসলে কিছু বোঝা যায় না, তাই না? তো বেসিক্যালি তোমাদের এখন যেটা করতে হবে 3 ডিভাইডেড বাই উপরে মাইনাস 3 ছিল, সো মাইনাস 3 যেহেতু ছিল, মাইনাস আর মাইনাস কমন নিয়ে তোমরা কাটাকাটি করে দিতে পারো, ঠিক আছে? আমি কি করলাম, মাইনাস উপর থেকে কমন আছে, নিচ থেকেও একটা মাইনাস কমন নিয়ে আমি জাস্ট কাটাকাটি করে দিলাম। এখন বেসিক্যালি যেটা করতে হবে 1 মাইনাস i ছিল, 1 মাইনাস i দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করে দিতে পারো, অথবা তোমাদের আমি আরেকটা টেকনিক শিখাইছি, টেকনিকটা হচ্ছে মডুলাস ও আর্গুমেন্ট বের করার, সেটাও অ্যাপ্লাই করতে পারো। সেটাই আমি তাহলে করে দিই, তাহলে মনে করো তোমাদের তাড়াতাড়ি হবে। যে তাহলে মডুলাস কিভাবে বের করব, মডুলাসটা হচ্ছে আমরা এইভাবে বের করব যে উপরেরটার মডুলাস মানে 3 ডিভাইডেড বাই নিচেরটার মডুলাস 1 স্কয়ার প্লাস হচ্ছে 1 স্কয়ার এইটা। তোমরা চাইলে এখানে -1 হোল স্কয়ারও লিখতে পারো, রাফ যেহেতু করতেছো সঠিক লিখো, বা -1 হোল স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার একই জিনিস আসলে, তাই কোনো সমস্যা নেই। এখন দেখো যে আমাদের এখানে √2 চলে আসে, এটা হচ্ছে আমাদের মডুলাস। এখন দেখো আনফরচুনেটলি আমাদের মডুলাস সবগুলোর সাথে মিলে গেছে। এখানে একটা কথা বলে রাখি, যদি মনে করো জাস্ট একটার সাথে মিলতো √3/2 আর বাকিগুলোর সাথে মিলতো না, অ্যানিমেশন লেভেল আসলে তোমরা আসলে দাগাই দিতে পারো, ঠিক আছে? যদি জাস্ট এটার সাথে মিলতেছে রুট মানে 3/√2, বাকিগুলোতে 3/√2 নাই, তখন এটা দাগাই দিবে, এরকম আর কি। আমাদের আসলে সবগুলোর সাথে মিলতেছে। এখন তাহলে আমরা আর্গুমেন্টটা বের করব। আর্গুমেন্ট, একটা জিনিস বলে রাখি, তোমরা চাইলে শুরুতেই একদম শুরুতেই এই ফর্মুলাটা ইউজ করতে পারতো, এই টেকনিকটা, বাট খুব ক্লামজি হয়ে যাবে জিনিসটা, ওই কারণে জাস্ট বেটার হয় একটু সিম্পলিফাই করে তারপর জিনিসগুলো বের করো। এখন দেখো আর্গুমেন্টটা আমরা জানি কিভাবে বের করি, উপরেরটার আর্গুমেন্ট কত, উপরেরটার আর্গুমেন্ট হচ্ছে 0, নিচেরটার আর্গুমেন্ট কত, আমরা নিচেরটা তো মাইনাস করি, তাই না? নিচেরটা আমরা মাইনাস করি। এখন দেখো নিচেরটা হচ্ছে 1 মাইনাস i, 4 নম্বর চতুর্ভাগ, এই যে হর 4 নম্বর চতুর্ভাগ, 4 নম্বর চতুর্ভাগের ফর্মুলা হচ্ছে মাইনাস tan ইনভার্স y ডিভাইডেড বাই x, y ডিভাইডেড বাই x এর অ্যাবসলিউট ভ্যালু আর কি। তাহলে কত আসে দেখি, মাইনাসে মাইনাসে প্লাস tan ইনভার্স কত আসতেছে আমার 1, তাহলে এটা আসতেছে tan ইনভার্স 1 মানে π/4। এখন দেখো কোনটার সাথে মিলে, যে আমাদের যেখানে √3/2 আছে এবং এট দ্য সেম টাইম π/4 আছে, সেটা দেখো আমাদের অপশন এর সাথে কিন্তু মিলতেছে। সো এইটা ছিল আমাদের হচ্ছে জটিল সংখ্যার উপর ফার্স্ট লেকচারটা। আশা করি তোমরা সবাই উপভোগ করেছো। আমরা এই চ্যাপ্টারটায়, এই যে ফার্স্ট লেকচারটায় আমরা কভার করেছি হচ্ছে জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট এবং জটিল সংখ্যার a প্লাস ib ফর্ম। সামনের চ্যাপ্টারগুলোতে আমরা আরো অনেক জিনিস কভার করব। আশা করি তোমরা সাথেই থাকবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।